হৃদয় ভাইয়ের সাথে চলে আসছো আমাদের শৈবাল ও ছত্রাকের পর্ব 1। শৈবাল ও ছত্রাকের পর্ব 1-এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়া। তাহলে আমরা শুরু করি। যেহেতু আমরা উদ্ভিদের মূলে একদম ঢুকে যাব, আজকে থেকে তোমরা এর আগ পর্যন্ত কি পড়ছো বলো তো? কোষের গঠন, কোষ নিয়ে, কোষ কিভাবে বিভাজন হয় সেটা পড়ছো। কোষের ভিতরে কি কি রাসায়নিক পদার্থ থাকে, শর্করা, আমিষ, চর্বি, সেগুলো নিয়ে পড়ছো। কোষ রসায়নে অণুজীবে তোমরা পড়ছো, অণুজীবে ক্ষুদ্র ক্ষুদ্র এই জিনিসগুলা ব্লা ব্লা ব্লা, তাই না? অণুজীবের বিভিন্ন জিনিস কি কি থাকে, ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো নিয়ে পড়েছো। আজকে হচ্ছে শৈবাল ও ছত্রাকের, আজকে কি শৈবাল ও ছত্রাকের যে ব্যাপার, তার মানে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি উদ্ভিদে প্রবেশ করতেছি। আমরা কোথায় প্রবেশ করতেছি? উদ্ভিদ জগতে আমরা প্রবেশ করতেছি। তো এইটা থেকে আজকে ভাইয়ার শুরু হবে। ওকে, চলো আমরা দেখি উদ্ভিদ শ্রেণীবিন্যাস। প্রথমতই আমি যদি বলি উদ্ভিদ শ্রেণীবিন্যাস নিয়ে, উদ্ভিদকে কয় ভাগে আমরা ভাগ করি জানো? প্রথমত আমি যদি বলি উদ্ভিদকে যদি ভাগ করতে গেলে আমরা দেখি যে দেখো এইখানে উদ্ভিদকে ভাগ করতে গেলে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সপুষ্পক, একটা হচ্ছে সপুষ্পক, অর্থাৎ যাদের ফুল আছে এদেরকে কি বলে? সপুষ্পক। সপুষ্পক, পুষ্প মানে ফুল, সপুষ্পক তার মানে তাদের ফুল, শুধু ফুল থাকে, সপুষ্পক। আরেকটা হচ্ছে অপুষ্পক, আরেকটা কি বলতো? অপুষ্পক। ঠিক আছে, তাহলে একটা সপুষ্পক যেখানে ফুল থাকে, ফুল থাকে। অপুষ্পক যেখানে কোনো ফুল হয় না, যেসব উদ্ভিদে ফুল হয় না তাদেরকে অপুষ্পক বলে। এখন এই যে সপুষ্পক, এই সপুষ্পক যেখানে ফুল হয় সেটা আবার দুই রকমের। একটা হচ্ছে তোমরা পড়বা পরবর্তীতে নগ্নবীজি, আরেকটা হচ্ছে আবৃত বীজি। আরেকটা কি বলতো? আবৃত বীজি। আরেকটা কি? আবৃত বীজি। তাহলে নগ্নবীজি আর আরেকটা কি? আবৃত বীজি। আরেকটা কি? আবৃত বীজি। ওকে, অপুষ্পকে যদি আমরা বলি, এগুলো নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ, সেটা তোমরা আলাদা পরে কোর্সে পড়বা সাইকেল 2-তে। এখন দেখো অপুষ্পকের মধ্যে আমি যদি এইভাবে বলি, খেয়াল করো, অপুষ্পক এটা কি? এটা কয় রকম? এটা 3 রকম। অপুষ্পককে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে শৈবাল, শৈবাল সরি শৈবাল পরে, আগে হচ্ছে থ্যালোফাইটা, থ্যালোফাইটা, ওকে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, খেয়াল করো, ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। আরেকটা হচ্ছে টেরিডো, কি নাম? টেরিডোফাইটা, টেরিডোফাইটা। এটা তাহলে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এইটা হচ্ছে অপুষ্পকের মধ্যে। ওকে, অপুষ্পকের মধ্যে। এখন তুমি দেখো এখানে এই যে থ্যালোফাইটা, থ্যালোফাইটা কি বলছে? থ্যালোফাইটা, এইটার মানে কি? এখানে মূল কাণ্ড এগুলো কিছু নাই, এদের থাকে না, মূল কাণ্ড নেই, এদেরকে বলে থ্যালোফাইটা। এদেরকে কি বলে? থ্যালোফাইটা। যাদের এই মূল কাণ্ড, এগুলা পাতা, এগুলো কিছু থাকে না। যাদের মূল কাণ্ড পাতা থাকে তাদেরকে বলে টেরিডোফাইটা। আর এর মাঝামাঝি এই থ্যালোফাইটা আর টেরিডোফাইটার মাঝামাঝি যেটা থাকে তাদেরকে বলে, মাঝামাঝি বৈশিষ্ট্য, তাকে বলা হয় ব্রায়োফাইটা। তাকে কি বলা হয়? ব্রায়োফাইটা। তাহলে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, 3টা ব্যাপার। ঠিক আছে, 3টা আমার ভাগ আমরা করি। এখন মজার জায়গা হচ্ছে তুমি এখানে বুঝলা যে থ্যালোফাইটা তো মূল কাণ্ড এগুলা নাই, হ্যাঁ। এবার এই থ্যালোফাইটা আবার 2 রকম। থ্যালোফাইটাটা কয় রকম দেখো, এই যে থ্যালোফাইটা, এই থ্যালোফাইটা 2 রকম। এটা 2 রকম, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে শৈবাল, আরেকটা কি? ছত্রাক। একটা কি? শৈবাল, আরেকটা হচ্ছে ছত্রাক। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো শৈবাল ও ছত্রাক নিয়ে, এই শৈবাল ছত্রাক কিসের? এরা হচ্ছে থ্যালোফাইটার অন্তর্ভুক্ত। এরা কিসের অন্তর্ভুক্ত? থ্যালোফাইটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে থ্যালোফাইটার মধ্যে 2টা ভাগ, শৈবাল আর হচ্ছে কি? ছত্রাক। শৈবাল আর হচ্ছে ছত্রাক। ওকে, ফাইন। এরপরে আসো এই জায়গায় থ্যালোফাইটা গেল, শৈবাল, ছত্রাক, শৈবাল এবং ছত্রাক। ওইদিকে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে, এটা আলাদা পড়বো। শৈবাল, ছত্রাক হচ্ছে থ্যালোফাইটা। ওদের মূল নাই, কাণ্ড নাই, পাতা নাই, কিছু বোঝা যায় না, আলাদাভাবে বিভক্ত করা যায় না।
আর এগুলো তো আমাদের আরেকটা চ্যাপ্টার, নগ্নবীজি আবৃতবীজি, এরা আমার আরেকটা চ্যাপ্টারের পার্ট। তো আমাদের উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ব্যাপারটাই যে শৈবাল ছত্রাক যে আমরা পড়বো, এটার ইতিহাসটা বুঝতে পারছো? তাহলে আমরা আবারও বলি যে এখানে সপুষ্পক অপুষ্পক, সপুষ্পকের দুইটা পার্ট, দুই ভাগে বিভক্ত, নগ্নবীজি আবৃতবীজি সেটা আলাদা। অপুষ্পক মানে যাদের ফুল নাই, তাদেরকে তিন ভাগে ভাগ করছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো এখানে কিভাবে ভাগ করছে, যে থ্যালোফাইটাতে মূল কাণ্ড পাতা কিছুই নাই আলাদাভাবে, টেরিডোফাইটাতে এগুলা মূল কাণ্ড পাতা আছে, আর এই ব্রায়োফাইটা হচ্ছে মাঝামাঝি দুইজনের। ওকে, সো এই যে এর মধ্যে থ্যালোফাইটা আবার দুই প্রকার, শৈবাল ছত্রাক। কেন দুইটা ভাগ করছে? কারণ এদের মধ্যে এই শৈবাল সে হচ্ছে সবুজ, সে খাবার তৈরি করতে পারে, অন্যদিকে ছত্রাক সে সবুজও না, সে খাদ্য তৈরিও করতে পারে না। বুঝা গেল? তাহলে জিনিসটা কি, থ্যালোফাইটা দুই রকম, শৈবাল ছত্রাক। তাহলে থ্যালোফাইটা দুই রকম, শৈবাল কেন কেন পার্থক্য করা হলো? একজন খাবার তৈরি করতে পারে, আরেকজন পারে না। একজন খাবার তৈরি করতে পারে, আরেকজন পারে না। ওকে, সো আমরা এখন এই শৈবালের মধ্যে আমরা চলে যাব। তো বেসিক্যালি শৈবাল কি বলতো? শৈবাল কি আমাকে যখন বলা হয় শৈবালের ব্যাপারে, তো আমরা কি বলি যে এটা একটা সালোক সংশ্লেষণকারী। হ্যাঁ, আমাকে যদি এভাবে বলে যে শৈবাল কি, শৈবাল কি, কি বলবো আমি? আমি বলবো যে এটা সালোক সংশ্লেষণকারী, মানে যে নিজের খাবার নিজের তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণকারী। সে কি? সে সালোক সংশ্লেষণকারী। ওকে, নাম্বার ওয়ান, সে সালোক সংশ্লেষণকারী। নাম্বার টু, সে কি বলতো? সে সালোক সংশ্লেষণকারী। নাম্বার টু, সে অভাস্কুলার। সে কি? অভাস্কুলার, মানে তার কোনো পরিবহন টিস্যু নাই। তার এই যে জাইলেম, ফ্লোয়েম, আমরা যে পড়ি ছোটবেলায় পড়েছ, জাইলেম থাকে, ফ্লোয়েম, যারা পানি পরিবহন করে, খাদ্য পরিবহন করে, এই ধরনের কোনো টিস্যু এদের নাই। ওকে, এরপরে কি বলছে? এরা থ্যালয়েড। মানে কি থ্যালয়েড? মানে কি ওই যে মাত্র আমরা বলেছি, থ্যালয়েড মানে যাদের দেহকে, ওদের দেহটাকে মূল, কাণ্ড, পাতা বিভক্ত করা যায় না, মানে ওদের কোনটা মূল কোনটা পাতা তুমি বুঝবা না। তো এই ধরনের উদ্ভিদকে বলা হয় থ্যালয়েড। সো শৈবাল কি? এক ধরনের থ্যালয়েড। শৈবাল কি? এক ধরনের থ্যালয়েড। ওকে, সো আমি বেসিক্যালি এই কথাগুলো দিয়ে আমি শৈবালকে সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, গেল। এখন দেখো এই যে শৈবাল, এই শৈবালের তোমার কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। যেমন আমরা এখানে একটু খেয়াল করি, বেন্থিক শৈবাল। বেন্থিক, থ, পাথর। তাহলে এটা কি? পাথর। তো এখানে মানে সরি, পাথর না, বেন্থিক। তো এখানে মনে রাখো এটা মাটির মানে পানির নিচে, পানির নিচে, পানির নিচে মাটিতে আবদ্ধ, মাটিতে আবদ্ধ, পানির নিচে মাটিতে আবদ্ধ। এটা কি বলে? বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল। তাহলে এই যে ধরো এটা পানি এরকম, হ্যাঁ, তাহলে এটা পানি, এখানে নিচে মাটি। হ্যাঁ, তো একটা শৈবাল যদি পানির নিচে এরকম মাটির সাথে, ধরো এটা একটা শৈবাল, হ্যাঁ, এটা একটা শৈবাল, ও মাটির সাথে এখানে আবদ্ধ আছে, পানির নিচে মাটির সাথে আবদ্ধ, এটা কি বলে? বেন্থিক শৈবাল। বেন্থিক বলা হয় তখন এটাকে। ওকে, এবার আসলে লিথোফাইট কাকে বলে? হ্যাঁ, লিথোফাইট কাকে বলা হয়? লিথোফাইট হচ্ছে, মনে রাখো, থ দিয়ে পাথর, পাথরে জন্মানো যে শৈবাল, পাথরে জন্মায় যে শৈবাল, তাকে আমরা কি বলবো? তাকে বলা হয় লিথোফাইট। তাহলে যে থ, থটাকে মাথায় রাখো, থতে পাথর, থতে কি? পাথর। এভাবে আমরা আজকে অনেক ট্রিকে ট্রিকে, এখানে কিন্তু অনেক তথ্য আছে, অনেক এমসিকিউ এর অনেক হাবিজাবি অনেক লাইন আছে। সো তোমাকে এমন ভাবে পড়াবো তুমি বুঝে যাবা, ট্রিক দিয়ে তোমাদেরকে পড়াই দিব। তাহলে যেটা পাথরে জন্মায় তুমি মনে রাখবা, থ তো থ, তাহলে লিথোফাইট। তাহলে ওই শৈবালটাকে আমরা কি বলবো? পাথর, থ, লিথোফাইট। গেল। এবার আসো এন্ডোফাইট। এন্ডোফাইট মানে কি? এন্ডো মানে কি? ভেতরে। এন্ডো মানে কি বলো? ভেতরে। এন্ডো মানে কি? ভেতরে। আচ্ছা, তার মানে যে শৈবাল অন্য উচ্চ শ্রেণীর, উচ্চ শ্রেণীর উদ্ভিদের, উদ্ভিদের ভেতরে, কোথায়? উদ্ভিদের ভেতরে, ভেতরে জন্মায়, ভেতরে জন্মায়, তাকে কি বলে? তাকে বলা হয় এন্ডোফাইট। তাকে কি বলা হয়? এন্ডোফাইট। ঠিক আছে, এন্ডোফাইট। ওকে, ফাইন। এরপরে আসো এপিফাইট। এপি
তাহলে এটা গেল ভিতরে, এই যে ভেতরে, এন্ডো মানে কি ভেতরে, তাহলে মনে রাখবা যদি এভাবে দেয় এমসিকিউতে আসতে পারে যে উচ্চ শ্রেণীর ভেতরে জন্মালে ওটা কি বলে, এন্ডোফাইট বলে। এপিফাইট, খেয়াল করো, এপি এপি তাহলে উপরে, এপিতে মনে রাখো কি, এপি মানে কি উপরে, হ্যাঁ, বা অন্যের উপরে, ভিতরে না। তাহলে এপিফাইট হচ্ছে অন্য উদ্ভিদের গায়ে, উদ্ভিদের গায়ে মানে ওর উপরের দিকে, ভিতরে না কিন্তু, তাই না, অন্য উদ্ভিদের গায়ে জন্মায়। ঠিক আছে, মনে করো এপিফাইট কি, এখানে ধরো একটা উদ্ভিদ আছে, ঠিক আছে, একটা উদ্ভিদ এরকম আছে, হ্যাঁ, আচ্ছা, এই উদ্ভিদের বাইরের দিকে যদি আমার একটা শৈবাল, এই যে ওর বাইরের দিকে যদি এভাবে জন্মায়, তাহলে এই শৈবালকে, বাইরের দিকে যদি ওই শৈবালটা থাকে, এই শৈবালকে বলা হয় এপিফাইট। এই ধরনের বাইরে থাকলে এটাকে কি বলে, এপিফাইট। আর যদি ভিতরে থাকতো, ধরো এই যে ভিতরে, ধরো একটা কাণ্ডের ওর ভিতরের দিকে একটা কোনো জায়গার ভিতরে আশ্রয় নিচ্ছে শৈবাল, একটা ফাঁকা জায়গা উদ্ভিদের ভিতরের দিকে কোনো একটা জায়গায়, তাহলে এটাকে বলি এন্ডোফাইট। যদি একটা পাথর, হ্যাঁ, পাথরের গায়ের উপরে এরকম জন্মাইছে, পাথর থেকে মাঝে মাঝে দেখবা শৈবাল মানে কি শ্যাওলা, শ্যাওলাগুলো এরকম ছোট ছোট পাথরের গায়ে দেখা যায় না, ছোট্ট ছোট্ট শৈবাল জন্মায়, ওগুলা পাথরটাকে পিছলা করে দেয়, দেখছো কখনো, পাথরটাকে পিছলা করে দেয়, তাহলে ওইটাকে আমরা বলি লিথোফাইট। পাথরে যে শৈবাল থাকবে লিথোফাইট, থ থ থ থ মনে রাখবা। আচ্ছা, তাহলে আমি এখান থেকে মোটামুটি একটা জিনিস বুঝলাম। আচ্ছা, এখন শৈবাল নিয়ে যে গবেষণাটা করা হয়, শৈবালের উপরে যে পড়াশোনা, হ্যাঁ, শৈবালের যে গবেষণা, এটাকে কি বলে, শৈবাল নিয়ে যে গবেষণা করা হয় যেখানে, হ্যাঁ, এইটাকে, এই পড়াশোনাটাকে কি বলে, ফাইকোলজি। মনে রাখবা, ফাইকো দিয়ে বোঝানো হয় শৈবালকে, ফাইকো দিয়ে কি বোঝানো হয়, শৈবালকে। তাহলে এই যে শৈবালের গবেষণা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফাইকোলজি, 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 ঠিক আছে, ফাইকোলজি, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ও শৈবাল নিয়ে যেখানে গবেষণা করা হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফাইকোলজি, ফাইকোলজি, ঠিক আছে। লজি মানে কি বিদ্যা, লজি মানে কি বিদ্যা, অর্থাৎ যেখানে পড়াশোনা হয়, আর ফাইকো দিয়ে বোঝানো হচ্ছে শৈবালকে, তাহলে ফাইকোলজি, শৈবাল নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, ফাইকোলজি, ফাইকোলজি, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা, দেখো শৈবালের, এখানে একটু ভুল আছে, শৈবালের, ঠিক আছে, শৈবালের বৈশিষ্ট্য, ঠিক আছে, শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের বৈশিষ্ট্য, ওকে, শৈবালের বৈশিষ্ট্য নিয়ে আমরা জানবো। তো আমি যদি এখানে বলি শৈবালের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝবো, একটা মনে রাখবা, একটা ক্ষুদ্র উদ্ভিদ যে খাবার তৈরি করতে পারে, একটা ক্ষুদ্র উদ্ভিদ যেটা। আর শৈবালকে চিনতে যদি তোমার কষ্ট হয়, তুমি একদম সহজ ভাষায় দেখবা, সহজভাবে তুমি তোমার আশেপাশে মাটিতে বা তুমি ওয়ালে দেখবা, পাথরে দেখবা, বিভিন্ন জায়গায়, পুরানো জায়গায় শ্যাওলা পড়ে যায় না, মানুষে বলে এই যে কেমন শ্যাওলা হয়ে গেছে, সবুজ 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 শ্যাওলা, এই যে সবুজ সবুজ গুলো দেখা যাচ্ছে শ্যাওলার মতো, বা পুকুর ঘাটে, গ্রামে গেলে পুকুর ঘাটে এই যে পিছলা হয়ে থাকে, একটু শ্যাওলা জমে অনেকদিন, তাহলে ওই জিনিসগুলা হচ্ছে শৈবাল, ওই জিনিসগুলোই কি শৈবাল, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন শৈবালের বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করব, তখন দেখো প্রথমে আসে কি স্বভোজী, তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করে, কি নিজের খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে, নিজের খাদ্য তৈরি নিজে করে, নিজের খাদ্য তৈরি করে। আচ্ছা ভালো, এখানে কি বলছে, অপুষ্পক, তার মানে ওর ফুল নাই, ওর ফুল নেই, ওর কোনো ফুল নাই। এটা তো আমরা একটু আগেই কিন্তু আমরা বলছি যে শৈবাল ছত্রাক কার থেকে আসছে, এটা কিন্তু অপুষ্পকের, মানে যাদের ফুল নাই। আমি শ্রেণীবিন্যাস পড়াইছি না, তাহলে ওখানে কি বলছি বলতো, যে অপুষ্পক, এই অপুষ্পকের 3 ভাগে ভাগ, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, এগুলা, এর মধ্যে শৈবাল, তার মানে শৈবালে কিন্তু কোনো ধরনের ফুল থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরা কেমন, এরা কিন্তু সুকেন্দ্রিক, মানে সুগঠিত নিউক্লিয়াস আছে, এরা কেমন, সুকেন্দ্রিক। আমাকে যদি বলে তাহলে এদের কি সুকেন্দ্রিক, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকবে, এর একটা উদ্ভিদের মতো এই ভালো জিনিসগুলো আছে। তবে মনে রাখতে হবে এরা কিন্তু একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাই না। এই শৈবাল কি উচ্চ শ্রেণীর উদ্ভিদ, আম গাছ, কাঁঠাল গাছের মতো না, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তাহলে ওদের এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা একটু নিম্নমানেরও কিছু বৈশিষ্ট্য থাকবে, আমরা দেখব। যেমন তুমি এটা দেখো, ওদেরকে কি বলা হচ্ছে, থ্যালোয়েড, থ্যালোয়েড। তো থ্যালোয়েড কেন বলা হচ্ছে, থ্যালোয়েড কেন বলা হচ্ছে,
থ্যালয়েডে তুমি এখানে একটু দেখো ভাইয়া, থ্যালয়েডের আরেকটা বাংলা নাম কি বলা হয়? সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী। তো এই যে আমরা বলি থ্যালয়েড, এই থ্যালয়েডে কি, হ্যাঁ এটা কি বলছে? এটা হচ্ছে তোমার ওকে পাতা, মূল, মূল পাতা কাণ্ডে বিভক্ত হয় না। মূল পাতা কাণ্ডে বিভক্ত হয় না, এটাকে কি বলে? থ্যালয়েড। এটাকে কি বলে? থ্যালয়েড। ঠিক আছে, থ্যালয়েড। তাহলে মূল পাতা কাণ্ডে বিভক্ত হয় না, এটাকে থ্যালয়েড বলে। কোষ প্রাচীর, আচ্ছা দেখো এখন কোষ প্রাচীর কেমন? সেলুলোজ দ্বারা নির্মিত। ওদের কোষ প্রাচীরটা কি থাকে? সেলুলোজ নির্মিত। হ্যাঁ, সেলুলোজ থাকবে এখানে। কি থাকবে বলতো? সেলুলোজ থাকবে। এই জায়গায় কি থাকবে? সেলুলোজ থাকবে। তাহলে ওদের কোষ প্রাচীরটা একটু পাতলা হয়। মনে রাখবা, যে সকল জিনিস সেলুলোজ দিয়ে তৈরি হয় তারা একটু পাতলা হয়। সেলুলোজ দিয়ে যে সকল জিনিস, তোমরা কোষ রসায়নে সেলুলোজ পড়েছো, ওগুলো একটু পাতলা হবে। তাহলে ওদের কোষ প্রাচীরটা এত ইয়ে থাকে না, সো সেলুলোজ নির্মিত, একটু পাতলা থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এবার আসি এদের অভাস্কুলার। এদের কি বলছেন? অভাস্কুলার। আচ্ছা দেখো, অভাস্কুলার মানে কি? অ মানে নাই, অ মানে কি? নাই, নেই। ভাস্কুলার মানে কি? জাইলেম ফ্লোয়েম। কি এখানে বোঝানো হয়? জাইলেম ফ্লোয়েম, এইগুলা নিয়ে কথা বোঝানো হয়, তাই না? আচ্ছা, তো এই যে ভাস্কুলার, জাইলেম ফ্লোয়েম নেই, তার মানে কি? ওর জাইলেম ফ্লোয়েম নেই। তাহলে আমি বলতে পারি ওর পরিবহন টিস্যু। জাইলেম ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন, পানি পরিবহন করে। তার মানে অভাস্কুলার মানে তার পরিবহন টিস্যু নাই। দেখছো, ও কিন্তু নিম্ন শ্রেণীর। একটু নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে এখন, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা? ওকে, তাহলে এটা গেল যে পরিবহন টিস্যু নাই। যেমন আম গাছ, বট গাছ, যাই বলে, এরা উন্নত উদ্ভিদ। কেন? কারণ এদের জাইলেম ফ্লোয়েম এগুলো আছে। আচ্ছা, সঞ্চিত খাবারও কি সঞ্চয় করে? ও সঞ্চয় করে শর্করা। কি সঞ্চয় করবে? স্বাভাবিক নরমাল উদ্ভিদ যা করে সে তাই করে। সে তার সঞ্চিত খাবার কি থাকবে? শর্করা থাকবে। ঠিক আছে, শর্করা থাকে। আচ্ছা, এরপরে আসো এই জায়গায় কি বলছে? যৌনুক্রম বিদ্যমান। কি বলছে? যৌনুক্রম। এটা হবে কি? ক্রম, ম, যৌনুক্রম। আচ্ছা, যৌনুক্রম সুস্পষ্ট। সুস্পষ্ট, সুস্পষ্ট মানে কি? এখন তুমি বলতে পারো ভাইয়া যৌনুক্রম মানে কি? এই যৌনুক্রম অণুজীব চ্যাপ্টারে পড়ানো হয়েছিল। দেখো আমি আরেকবার বলি, সুরভি রহমান সে বলছে সাইকেল 2 তে কি ক্লাস শুরু করছেন? না ভাইয়া, সাইকেল 2 তে এই সাইকেল 1 শেষ হলেই না তারপরে সাইকেল 2। তবে সাইকেল 2 কেউ ভর্তি হতে চাইলে হইতে পারবে, কারণ সাইকেল 2 তে আর্কাইভ দেওয়া আছে। যদি কারো ইমার্জেন্সি কোনো কলেজে এরকম শুরু করে যে ওই চ্যাপ্টার লাগবে, তাহলে সে সাইকেল 2 তে আর্কাইভ দেওয়া আছে, সেই আর্কাইভ সে করে নিলে যথেষ্ট কাজে আসবে যদি কারো ইমার্জেন্সি লাগে। ওকে, এবার আসো যৌনুক্রমটা কি? সুস্পষ্ট। যৌনুক্রমটা কি? সুস্পষ্ট, তাই না? আচ্ছা, এই যৌনুক্রম মানে কি? যৌনুক্রম মানে হচ্ছে এই যে একবার হ্যাপ্লয়েড দশা থেকে আবার ডিপ্লয়েড দশা হয়, আবার হ্যাপ্লয়েড দশা হয়, এই জিনিসটা হচ্ছে কি? যৌনুক্রম। এই জিনিসটাকে কি বলে? যৌনুক্রম। ঠিক আছে, তাহলে আমরা যৌনুক্রমে এটা মাথায় রাখবো, n থেকে 2n, 2n থেকে n, n থেকে 2n, 2n থেকে n, এই জিনিসটা ঘটে। ওকে, তাহলে আমরা যৌনুক্রম ক্লিয়ার। আমাদের যৌনুক্রম আমরা বুঝে গেছি। আচ্ছা, আসো তারপরে এবার আসো দৈহিক গঠন। ঠিক আছে, দৈহিক গঠন। আচ্ছা দেখো, দৈহিক গঠনের আগে আরেকটু তোমাদের কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটু এটাও বলে দেই। দেখো, বৈশিষ্ট্যের মধ্যে এদের দেখো এখানে বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম আরেকটা বৈশিষ্ট্য, দেখো ওদের রেণুথলি বা যেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়া, যেখান থেকে রেণু তৈরি হয়, তুমি পরে বুঝবা, এই রেণুগুলা থেকে নতুন শৈবাল হয়। একটা রেণু থেকে নতুন শৈবাল হয়, তাহলে রেণুটা থাকে কোথায়? থলির ভিতরে। তাহলে ওদের রেণুথলি এক কোষী হয়। রেণুথলিটা কেমন হয়? এক কোষী হয়। ঠিক আছে, রেণুথলিটা কেমন হয়?
এক কোষী হয়, মানে একটা কোষী, মানে রেণুথলিটা এমন যে ধর একটা থলি, এখানে একটাই কোষ থাকবে, শেষ রেণুথলি। এইটা থেকেই স্পোর রেণু তৈরি হবে, যেগুলা পরে নতুন শৈবাল করে। এই রেণুগুলা থেকে কি হয়, নতুন শৈবাল হবে। দেখবা যেখানে শ্যাওলা হয়, একসাথে অনেক শ্যাওলা হয়, একটা থাকে না, কিন্তু দেখবা অনেক গাদা এই জায়গায় পুরো জমে গেছে শ্যাওলা দিয়ে, মানে শৈবাল দিয়ে। তো এটা কিন্তু দেখবা, তার মানে কি এদের মানে এই যে রেণু তৈরি হয়, এই রেণুগুলো একটা থেকে নতুন নতুন শৈবাল তৈরি হয়, নতুন নতুন শৈবাল তৈরি হয়। পৃথিবী জুড়ে প্রচুর শৈবাল, শৈবাল পানিতে আছে, মাটিতে আছে, পাথরে আছে, মানে কোনো জায়গা বাদ নাই। বিভিন্ন উদ্ভিদের গায়ের মধ্যেও শৈবাল রে পাবা, মানে শৈবাল ইজ এভরিওয়্যার। সাগরে তো শৈবালে ভরা, তাহলে চিন্তা করো কত সাগর মহাসাগর আছে, সেখানে শৈবাল আছে। মানে সবচেয়ে বেশি উদ্ভিদ কোনটা আছে, উদ্ভিদের মধ্যে শৈবাল। এবং সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে শৈবাল, বুঝছো? সবচেয়ে বেশি ভূমিকা রাখে শৈবাল, সবচেয়ে বেশি। আচ্ছা যাই হোক, তাহলে রেণুথলি গেল। এরপরে ওদের একটা কথা, যে ওদের জাইগোট, জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, ভ্রূণে পরিণত হয় না। ওদের জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, এই কথাটা বলছে। জাইগোট কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হবে না। ওকে, মানে কি? আচ্ছা এইটার একটু আবার ব্যাপারটা বুঝাই। জাইগোট নরমালি কি হয়, তুমি চিন্তা করতে পারো যে জাইগোট আমরা দেখি মানুষের দেহে কি হয়, জাইগোট থেকে বিভাজন হয়, মাইটোসিস বিভাজন হয়ে নরমালি মনে করো নরমালি কি হয়, জাইগোট, হ্যাঁ, ওর থেকে বিভাজন হয়ে এরকম অসংখ্য কোষ তৈরি হয়ে এরকম ভ্রূণ হয়, ভ্রূণটা বহুকোষী হয় নরমালি। কিন্তু ওদের ক্ষেত্রে এরকম হয় না, ওদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না, ঠিক আছে? ভ্রূণ বহুকোষী ভ্রূণে এরকম ভ্রূণ হবে এরকম কিছু হয় না। তো এইটা কি, এটা একটা নিম্নমানের ব্যাপার, নিম্ন শ্রেণীর ব্যাপার। উচ্চ শ্রেণীর উদ্ভিদ তো ঠিকই জাইগোট থেকে এরকম বহুকোষ হয় উচ্চ শ্রেণীতে, কিন্তু শৈবালে এগুলো হবে না। শৈবালে জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয়, এমনিই থাকে। জাইগোট থেকে পরে নতুন একটা আবার চারা তৈরি করে ওরা নর্মাল থাকে, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করে বসে থাকে। তো ওদের এরকম ভ্রূণ হয় না, বহুকোষী ওই এক কোষী থাকে। তো এটা গেল, হ্যাঁ, একটা পয়েন্ট ক্লিয়ার। এরপরে এদের যৌন জনন বিভিন্ন টাইপের হতে পারে, সেটা আমরা পরে পড়বো। যেমন বলা হয় যে এদের যৌন জনন অনেক টাইপের হয়, টাইপগুলো আমি আসতেছি পরে। যৌন জনন কি হয় তোমার হচ্ছে উওগ্যামাস, আইসোগ্যামাস, উওগ্যামাস, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ঠিক আছে? উওগ্যামাস, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, এটা কি? এটা হচ্ছে তোমার ওর এই ব্যাপার, ঠিক আছে? যৌন জনন এই বিভিন্ন। এখন তুমি বলতে পারো ভাই এটার মানে কি? মানেটা ভাইয়া আসতেছি, পরে আসবো, ঠিক আছে? মানেটা এগুলা পরে পাবা। ওকে, তো আমরা এই বৈশিষ্ট্য দেখো কি কি পয়েন্টগুলা ভাইয়া প্রত্যেকটা বুঝাইছি, কি কি থাকে, এগুলা বৈশিষ্ট্যগুলো আমাকে বুঝতে হবে যে কি কি থাকে একটা শৈবালে। দেখো ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কিন্তু একটু নিম্নমানের, তাই না? একটু নিম্নমানের কিন্তু। আচ্ছা তাহলে এটা গেল, বলো এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? তাহলে এবার আমরা ওর দৈহিক গঠনে যাব, যেখানে আমরা দেখব যে ওর কত রকমের শৈবাল আছে, এবং এখানে প্রচুর উদাহরণ আছে ভাইয়া, ট্রিকের মাধ্যমে পড়াই দিব একদম ইজিলি। এখন খালি বলো তোমাদের এতটুকু শৈবালের বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা পয়েন্ট বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যেমন আমি বলেছি যৌনুক্রমে তোমাদের বুঝতে প্যারা হইতে পারে, আবারও বলি যৌনুক্রম মানে হচ্ছে ক্রম, মানে কখনো হ্যাপ্লয়েড দশা, তারপরে কি হবে ওরা আবার ডিপ্লয়েড হবে, আবার ডিপ্লয়েড দশা থেকে আবার মায়োসিস বিভাজনের মাধ্যমে আবার হ্যাপ্লয়েড। তার মানে ওর পুরো জীবনে এই শৈবালের যে উদ্ভিদ, ওর জীবনে ও কখনো হ্যাপ্লয়েড কখনো ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড আবার ডিপ্লয়েড। কেন? জাইগোট যখন তৈরি করে তখন তো সে ডিপ্লয়েড, আবার সেখানে মায়োসিস বিভাজন হয়ে হ্যাপ্লয়েড হয়।
তো এই যে একটার পর একটা এইভাবে চলতে থাকে ওর জীবনে, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এভাবেই চলে, এই জন্য বলা হচ্ছে যে এটাই যৌনুক্রম। সো সুস্পষ্ট যৌনুক্রম থাকে। ঠিক আছে, যৌনুক্রম ব্যাপারটা আশা করি তোমরা বুঝছো। এটা অনেক জায়গায় ভাইয়া বুঝাইছি, সো তোমাদের প্যারা হওয়ার কথাই না। দৈহিক গঠন, দৈহিক গঠন। তো আসো দৈহিক গঠনে এক একটা তোমার হচ্ছে যে আমরা বলি যে এক একটা উদ্ভিদ এক এক রকম হতে পারে, দৈহিক গঠনের দিক থেকে এক একটা এক এক রকম হতে পারে। যে আনুবীক্ষণিক, কোনটা সচল এককোষী, কোনটা কলোনিয়াল হইতে পারে। দেখো আনুবীক্ষণিক মানে ক্ষুদ্র, ক্ষুদ্র, হ্যাঁ ক্ষুদ্র, ক্ষুদ্র আনুবীক্ষণিক ক্ষুদ্র হবে। আচ্ছা, তো এইটার উদাহরণটা কি? এই উদাহরণগুলো আমাদের পড়া লাগে একাডেমিক, ঝামেলা, প্রচুর তথ্য, তো পড়তে গেলে ভাইয়া টেনশনে পড়ে যায়। তো আনুবীক্ষণিক মানে কি? ক্ষুদ্র সাইজের। এটা কি হবে বলতো? এটার উদাহরণটা কি হবে? ক্ষুদ্র। দেখো যখনই আমরা ক্ষুদ্র কথাটা বলি তখন আমার মনে হয় যে আমার অনেক প্রো ভাবে দেখতে হবে, অনেক চোখ টোক ইয়ে করে, হ্যাঁ যন্ত্র দিয়ে দেখা লাগবে। তাহলে এইটার উদাহরণের নামটা কি? প্রোক্লোরোকক্কাস। দেখো কি বলছে, উদাহরণটা কি? যে আনুবীক্ষণিক শৈবালের নাম কি? প্রোক্লোরোকক্কাস। এখানে দেখো এই যে প্রোক্লোরো, প্রো প্রো মানে কি? প্রো লেভেলে দেখা লাগবে। কেন? কারণ এটা ছোট। তাহলে এভাবে মনে রাখবা, তোমাকে অপশনে দিতে পারে এমসিকিউতে। তাহলে আনুবীক্ষণিক, আনুবীক্ষণিক মানে ছোট, তার মানে ছোট জিনিসকে আমাকে অনেক প্রো ভাবে দেখতে হবে। তাহলে ওর উদাহরণের নাম কি? প্রোক্লোরোকক্কাস। উদাহরণের নাম কি? প্রোক্লোরোকক্কাস। ঠিক আছে, এভাবে সুন্দর করে বইয়ে এভাবে লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য বেটার। আচ্ছা, এটা গেল। তারপরে আসো এখান থেকে আমি যদি বলি, হ্যাঁ দীর্ঘদেহী, হ্যাঁ কি বলছে? দীর্ঘ, দীর্ঘদেহী মানে আকারে বড়, হ্যাঁ আকারে বড়, ঠিক আছে এরকম দীর্ঘদেহী। তো দীর্ঘদেহী মানে যেটা একটু আকারে বড়, বড় আকার, এইটার উদাহরণ কি? আচ্ছা এইটার উদাহরণ আমরা মনে রাখবো। দেখো বড়, তাহলে কি? ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? বড়। ম্যাক্রোসিস্টিস। কিভাবে মনে রাখবা? ম্যাক্রোসিস্টিস। তাহলে দেখো ম্যাক্রো, দেখছো ম্যাক্রো, ম্যাক্রো মানে কি? বড়। সিস্টিস, ম্যাক্রোসিস্টিস, ম্যাক্রোসিস্টিস। ওকে, দীর্ঘদেহী। আচ্ছা হয়ে গেল। তাহলে আমাদের আনুবীক্ষণিক এবং দীর্ঘদেহী মানে এই ব্যাপারটা ক্লিয়ার আমরা। এবার আসো সচল এককোষী। কি বলছে দেখো, সচল এককোষী, এককোষী সচল। তাহলে চল 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 চল, তাহলে সচল এককোষী এটার উদাহরণ চল দিয়ে মনে রাখো ক্ল্যামাইডোমোনাস। যারা যেই শৈবালগুলো একটু চলাচল করতে পারে, সচল কিন্তু একটা কোষ কিন্তু চলাচল করতে পারে, তাহলে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ল্যামাইডো। চল, চল থেকে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস। তাহলে ক্ল্যামাইডোমোনাস, তাহলে ক্ল্যামাইডো চল, চল এই যে সিএইচএল এটা দিয়ে মনে রাখবা, চল, এই চলের কথা। ঠিক আছে, সচল, সচল ক্ল্যামাইডোমোনাস। ওকে গেল সবাই? ওকে, দেখছো? ওকে, এবার আসো কলোনিয়াল। ওকে, কলোনিয়াল মানে কি? কলোনিয়াল শৈবাল মানে কি? দলবদ্ধ শৈবাল, মানে দলবদ্ধ বসবাস। এদেরকে কি বলে? কলোনিয়াল। দলবদ্ধ বসবাস, একসাথে বসবাস করে। একসাথে বসবাস করলে এটাকে কি বলে? কলোনিয়াল। একসাথে বসবাস করলে এটাকে কি বলে? কলোনিয়াল। মানে এক জায়গায় এরা বসবাস করতেছে, এই ব্যাপারটা থাকে, তাই না? রাইট। আচ্ছা মনে থাকবে। তাহলে কলোনিয়াল হচ্ছে দলবদ্ধভাবে বসবাস এক জায়গায়। কলোনি, কলোনি শুনো নয় যে বিভিন্ন জায়গায় অনেক অফিসের কলোনি থাকে, এক জায়গায় সবাই মিলে থাকে, তাহলে কলোনিয়াল। এটা কি? কলোনিয়াল। তো এই কলোনিয়ালের মধ্যে আমরা কার নাম বলবো বলতো? কলোনিয়ালের মধ্যে কলোনিয়াল কার নাম বলবা? হ্যাঁ কলোনিয়াল, সচল কর।
এটাকে মনে রাখবা। দেখো, দলবদ্ধভাবে থাকলে তুমি কি কখনো ভয় পাবা কাউকে? ভয় পাবা? ভয় পাবা না। তুমি কাউকে ভয় পাবা? তুমি ভয় পাবা না। আমরা ডরাই না। আমরা এইভাবে বলি, গ্রাম বাংলায় দেখবা বলে ডরাই না। হ্যাঁ, তাহলে কলোনিয়াল দলবদ্ধভাবে থাকলে আমরা বলি কি ভয়কে ডরাই না। এই ভয়, এগুলার আমরা ভয় পাই না, পাত্তা দিই না, ভয়কে ডরাই না, এভাবে। তাহলে আমরা এটাকে মনে রাখবো, এর উদাহরণগুলা। ভয়কে ডরাই না। ডরাই মানে কি? ওই যে গ্রামের ভাষায় বলে ভয় পায়, মানে পাই না, পাত্তা দেই না, হ্যাঁ, ডরাই না। তো এইখানে তুমি এই যে কলোনিয়াল, এটা দিয়ে কি মনে রাখবা? দেখো, ভলভক্স, ভলভক্স, তারপর ডরাইনা। এই ডরাইনা দিয়ে দেখো ইউডোরিনা। উদাহরণগুলা দেখো, উদাহরণগুলা মাস্ট মনে রাখতে হবে। ইউডোরিনা, প্যান্ডোরিনা, ইউডোরিনা, প্যান্ডোরিনা, প্যান্ডোরিনা। ঠিক আছে, ইউডোরিনা, প্যান্ডোরিনা, ডরাইনা। এই যে দেখো, ডরাইনা, ডরাইনা, দেখছো? ভলভক্স, ভয়, ভলভক্স। তাহলে ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, ডরাইনা থেকে মনে রাখবা। হ্যাঁ, একজন বলছে জুওলজি কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? জুওলজি প্রাণীর শ্রেণীবিন্যাস শেষ হয়ে গেছে, গতকালকে শেষ হয়ে গেছে। প্রাণীর শ্রেণীবিন্যাস 6টা পর্বে তোমাদের শেষ। তো বায়োলজি সেকেন্ড পেপার কোর্সে তোমরা এনরোল করে ওই চ্যাপ্টারটা, এরপরে নেক্সট সপ্তাহে তোমাদের হাইড্রা শুরু করবে তোমাদের হামিম ভাইয়া। তো হাইড্রা শুরু করবে। তো আস্তে আস্তে সেকেন্ড পেপারও আমরা একটু একটু করে আগাবো, কারণ সেকেন্ড পেপার নিডেড, তাই না? আচ্ছা, সবাই দেখছো? ওকে, তাহলে বলো এইটুকু ক্লিয়ার? আমার কিভাবে মনে রাখার জন্য আমি ট্রিক গুলাও তোমাদের কিভাবে বলে দিছি, যে কিভাবে মনে রাখবা। তাহলে আণুবীক্ষণিক মানে যেটা ছোট যেটা বড় সেগুলো নিয়ে ভাইয়া তোমাদেরকে বললাম। ঠিক আছে, দেখো ভাইয়া যেগুলো বলবো সেগুলাই তোমরা পড়বা, এবং সেগুলা থেকেই তোমাদের ইনশাল্লাহ সব কমন এগুলাই আসবে। এমসিকিউ একদম তোমাদের শেষ পর্যন্ত এগুলাই কাজে লাগবে। এবার আসো আরো বিভিন্ন টাইপের, হ্যাঁ, বিভিন্ন টাইপের আরো দেখা যাচ্ছে। দেখো, এখানে একটা জিনিস মিস গেছে, সচলের সাথে নিশ্চল। একটু তোমাদের বলি, সচল এক কোষী গেল, নিশ্চল কারা? নিশ্চল মানে যেগুলো, যেই শৈবাল চলাচল করতে পারে না তাকে আমরা কি বলি? নিশ্চল। এই শৈবালকে কি বলা হয়? নিশ্চল, তাই না? নিশ্চল। তাহলে এই যে নিশ্চল, খেয়াল করো, এই যে নিশ্চল শৈবাল, কি বলা হচ্ছে? নিশ্চল শৈবাল। এই নিশ্চল শৈবাল কারা কারা? নিশ্চল, তাহলে ক্লোরোকক্কাস, ক্লোরেলা, প্রথমে হচ্ছে ক্লোরেলা, 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 ক্লোরোকক্কাস, ক্লোরোকক্কাস, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লোরোকক্কাম, আচ্ছা, ক্লোরোকক্কাম, ক্লোরেলা, নিশ্চল, ক্লোরো। তো নিশ্চল এইভাবে মনে রাখতে পারো, নিশ্চল যেমন ক্লোরোফিল। ক্লোরোফিল কি? নিশ্চল, এটা একটা অঙ্গাণু। ক্লোরোফিল এটা পদার্থ, নিশ্চল, নিজে তো চলাচল করে না ক্লোরোফিল। তাহলে ওই যে ক্লোরোফিল, ক্লোরো, ওইটার সাথে দেখো নাম রেখে ক্লোরেলা, ক্লোরোকক্কাম, দেখছো? সবই ক্লোরো, ক্লোরেলা, ক্লোরোকক্কাম। তাহলে এরা কি নিশ্চল? যেমনটা ক্লোরোফিল ও নিশ্চল, ও তো এমনি থাকে জায়গাতে, দেখো কি চলাচল করে? করে না। তাহলে এটাকে এই উদাহরণ। আর যারা সচল, চল, সচল, চল, চল, এই যে সিএইচএল, ক্ল্যামাইডো, এটার উচ্চারণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, এভাবে মনে রেখে দিবা। আচ্ছা, এগুলো আমাদের হয়ে গেল। এবার আসো এই গঠনের আরো কিছু ব্যাপার। পাতার মতো, পাতার মতো কিছু আছে, পাতার মতো দেখতে, তাদেরকে আমরা কি বলি? এটার উদাহরণ হচ্ছে উলভা। পাতার মতো, হ্যাঁ, পাতার মতো, এটার উদাহরণ কি? উলভা। পাতার মতো যেটা, এটার উদাহরণ কি? উলভা। আচ্ছা, ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি? একটু সূত্রাকার। ফিলামেন্টাস মানে কি? সূত্রাকার, হ্যাঁ, একটু সুতার মতো, সূত্রাকার, ফিলামেন্টাস, সুতার মতো লম্বা, হ্যাঁ, এরকম সুতার মতো লম্বা। তো এই যে এই সুতার মতো লম্বা ফিলামেন্টাস, ফিলামেন্টাস কারা? দেখো, হ্যাঁ, ফিলামেন্টাস কারা? ফিলামেন্টাস হচ্ছে এই যে তোমার ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, আরেকটা হচ্ছে ইউলোথ্রিক্স, এটা গেল। তারপরে হচ্ছে স্পাইরোগেরা। এরা হচ্ছে দেখতে কেমন? একটু সূত্রাকার, লম্বাটে, এরকম, এরকম সূত্রাকার, লম্বাটে। এদেরকে কি বলে? ফিলামেন্টাস,
ফিলামেন্টাস, এটা সুতার মতো লম্বা। এটার উদাহরণ কি? ইউলোথ্রিক্স, স্পাইরো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইটা কিভাবে মনে রাখতে পারো? দেখো, ফিলামেন্টাস, টাস, আস, টাস, আস, আস কথাটা রাখো, আস, ইউতে ইউলোথ্রিক্স, এসতে স্পাইরোগিরা। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, কি মনে রাখবে? ফিলামেন্টাস লিখে রাখো, আস, তাহলে আস, ইউএস এভাবে লিখে রাখো, ফিলামেন্টাস ইউএস, ইউতে ইউলোথ্রিক্স, এসতে স্পাইরোগিরা, স্পাইরোগিরা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটাও হয়ে গেল, হ্যাঁ, এটাও হয়ে গেল। এরপর সাইফনের মতো একটু লম্বা নলাকার এরকম, হ্যাঁ, সাইফনের মতো, সাইফন একটু এরকম লম্বা, সাইফন গুলো কেমন হয়? একটু লম্বা এরকম, হ্যাঁ, এই নলের মতো হয়। তো এই যে সাইফনের মতো কে হবে বলো তো? ভাউ ভাউ, সাইফন মানে, হ্যাঁ, সাইফন কি? ভাউ ভাউ। ঠিক আছে, তাহলে এই যে সাইফন, এটা ভাউ ভাউ মনে রাখো, তাহলে ভলভক্স। সাইফনের উদাহরণ কি? ভলভক্স, সাইফন, হ্যাঁ, ফন মানে এইভাবে মনে রাখবো, ভাউ ভাউ করে, হ্যাঁ, ভাউ ভাউ, মুখ দিয়ে এরকম ভৌ ভৌ করবে, ভলভক্স। সাইফন কি? সাইফনের মতো দেখতে, নলের মতো দেখতে, এটা কি? ভলভক্স, এটা কি? ভলভক্স। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো জালের মতো, জাল, জালের মতো, এটা কি? জাল, জাল কোথায় দেয় বলতো? জাল, জাল তো বুঝো, মানে একটু এরকম জালের মতো এরকম থাকে না, এই যে এরকম জাল, ধরো জাল কেমন থাকে, এই যে এভাবে থাকে, জাল কিভাবে থাকে? এভাবে, জালের মতো। সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোটিকটায়ন। এখন এইটা তুমি মনে রাখতে পারো যে আই হাই, এটা কি, এটা কেমনে মনে রাখবো? অপশনে আসলে দেখো, জাল কোথায় ফেলা হয়, চিন্তা করো, এই জাল কোথায় ফেলা হয় বলো তো, তোমরা বলো। হুম, বলো। হ্যাঁ, তোমরা একজন বলছে কলোনিয়াল ভলভক্স না, হ্যাঁ ভলভক্সে, কিন্তু আবার ওর আকৃতিটা কেমন? সাইফনের মতো, সেজন্য সাইফনেও ভলভক্স। বুঝছো, মানে একটাতে এমন না, ওইটাতে কি ছিল যে এই ভলভক্স দল বেঁধে থাকে, দল বেঁধে থাকা মানে কলোনিয়াল, ওটা তো একটা আছেই। আর এমনিতে ওর আকৃতি দিক কেমন? সাইফনের মতো। ঠিক আছে, এই জন্য এখানে দিছে। আচ্ছা, জাল কোথায় ফেলে? মাটিতে ফেলে না পানিতে ফেলে বলো? জাল কোথায় ফেলা হয়? মাটিতে না পানিতে ফেলে? হুম, আমরা যে, ওকে, পুকুরে। একজন বলছে, ওই যে জান্নাতুল নাইমা, সে বলছে পুকুরে। এক্স্যাক্টলি, তার মানে আমি পুকুরে মানে পানিতে, সহজ বাংলায় পানিতে। তাহলে এই যে দেখো, হাইড্রো মানে কি? পানি না? এই যে হাইড্রো, হাইড্রোজেন, এখান থেকে হাইড্রো, যে কোনো কিছু পানি বললে আমরা কি বলি? হাইড্রো, হাইড্রো বলি না? হাইড্রো মানে কি আসে? পানি, পানি, এখানে পানি রিলেটেড। তাহলে হাইড্রোডিকটায়ন, দেখো জাল ফেলা হয় পানিতে, তাহলে ওর উদাহরণটা কি দিয়ে? হাইড্রো, মানে পানির সাথে মিল আছে, পানির সাথে মিল আছে, আছে কি না? আচ্ছা, পানিতে ফেলা হয়। তাহলে দেখো, ওর উদাহরণটা দেখলেও তুমি বুঝবা, আচ্ছা জালের মতো বলছে, তাহলে জাল ফেলে পানিতে, তাহলে পানির সাথে নাম কোনটা? পানির সাথে কি উলভা যায়? উল, এটা এটা যায়, এটা যায়, ভল যায়, তাহলে মনে রাখবে হাইড্রো, হাইড্রো তো পানির সাথে, হাইড্রোজেন, তাহলে হাইড্রো, তাহলে পানি। ওকে, গেল এটা। হুম, আচ্ছা, এবার দেখো, বলছে যদি এই যে ওর দেহটা, একটা শৈবালের দেহ যদি কাণ্ডের মতো হয়, অথবা দেখতে পাতার মতো, পাতার মতো বা কাণ্ডের মতো, হ্যাঁ, মানে বাইরে থেকে দেখলে এমন মনে হইতেছে, তাহলে এইটা কার, কোনটাতে দেখা যায়? সারগাজম, সারগাজম, এইটাতে, এই শৈবালে আমরা এটার মতো দেখতে পারি। সারগাজম শৈবালে আমরা দেখতে পারি কিসের মতো? কাণ্ড, পাতার মতো, কাণ্ড এবং পাতার মতো। ঠিক আছে, কাণ্ড এবং পাতার মতো। ওকে, তাহলে আমাদের এই জিনিসটাও আমরা কিন্তু বুঝতে পারলাম, তাই না? ওকে, আচ্ছা, তাহলে এই উদাহরণগুলো আমরা কিছু কিছু ট্রিক দিয়ে মনে রাখবো বলছি, কিছু কিছু তোমার একটু মুখস্থ রাখতে হবে, যে কোনটা, কোন শৈবালটা দেখতে অনেকটা কাণ্ড বা পাতার মতো দেখায়, কাণ্ড পাতা এরকম দেখায়, সারগাজম। ঠিক আছে, এরকম বলা হয়। এই কয়েকটা জিনিস আমাদের পড়ে রাখতে হবে। এখন যেটা সবচেয়ে একটু প্যারা দিতে পারে তোমাদের,
এই শৈবালের অনেকগুলার ক্লোরোপ্লাস্ট এক একটার এক এক রকম, কি এক একটার এক এক রকম ক্লোরোপ্লাস্ট। যেমন আসো আমরা দেখি সর্পিল। সর্পিল মানে কি, এই যে মনে করো স্পাইরাল এরকম সর্পিলের মতো, হ্যাঁ সর্পিল এভাবে আছে। সর্পিল এইটা এই ধরনের ক্লোরোপ্লাস্ট কার থাকে? সর্পিল ক্লোরোপ্লাস্ট কার থাকবে মনে রাখো। সর্পিল ইংরেজি কি? স্পাইরাল। ইংরেজি কি? স্পাইরাল। তাহলে ওর যে উদাহরণটা সেটা কি হবে বলতো? স্পাইরোগেরা। স্পাইরোগেরা, ঠিক আছে, স্পাইরোগেরা, হ্যাঁ স্পাইরোগেরা। আচ্ছা গেল সর্পিল। এবার সব পেয়ালা। পেয়ালার মতো, পেয়ালা চিনো তো, বাটি, বাটি। তো এই বাটির মতো দেখতে কোন শৈবালের ক্লোরোপ্লাস্ট বাটির মতো দেখতে? কারণ এক এক শৈবালের ক্লোরোপ্লাস্ট এক এক রকম। সো আমাদের এগুলা থেকে এমসিকিউ আসে। তো পেয়ালা, এটা তোমাদের বই আছে দেখো, পেয়ালা মনে রাখো পেচাল। আমরা বলি না পেচাল পারো না ভাই, এত পেচাল পারো, পেচাল, ঠিক আছে, পেচাল। তো এই যে পেচাল, তাহলে পেয়ালা চাল, চাললে কি মনে রাখবা? ক্ল্যামাইডোমোনাস। আবারও দেখো এইটা, তাহলে চাল, 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 এই যে সিএইচএল এভাবে দিয়ে ক্ল্যামাইডোমোনাস, পেচাল, হ্যাঁ পেচাল। আচ্ছা এবারে সব থালার মতো দেখতে, একটা তো পেয়ালা বাটি এরকম, আর একটা থালা এরকম থালার মতো। থালা চিনো না? প্লেট, প্লেটের মতো একদম। তো থালার মতো দেখতে, থালার মতো, এটা কি? তাহলে এটাতে লিখে রাখো এভাবে কথা। আমরা কি বলি? কথা। তাহলে কথা, থালার মতো দেখতে কোনটা? কতে মনে লিখে রাখো কলার পা। উচ্চারণটা কি? কলার পা, কলার পা। তাহলে উদাহরণটা কি দেখছো? কলার পা। ওর উদাহরণটা কি? কলার পা, কলার পা, ঠিক আছে। তাহলে থালার মতো দেখতে কোনটা? কলার পা, কলার পা। আচ্ছা গেল। এরপরে আসো জালিকাকার। খেয়াল করো জালিকাকার, হ্যাঁ জালিকাকার, জালের মতো। জালিকাকার কি? জালের মতো। তাহলে জালের মতো জালিকাকার, জ এখানে কি আছে? জ। তাহলে এই যে উদাহরণটা দেখো, জি, একটা জি এর ব্যাপার না? জাল, জি, জি 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 জাল। তাহলে ওয়েডোগোনিয়াম, এটা কার থাকে? কোন শৈবালের? ওয়েডোগোনিয়ামের। তাহলে এই পয়েন্টে তুমি যদি খেয়াল করো ওয়েডোগোনিয়াম, ঠিক আছে, ওয়েডোগোনিয়াম। তাহলে এই যে জি, জিতে জালিকাকার, জিতে জালিকাকার, ঠিক আছে, জিতে জালিকাকার, এটা মাথায় থাকবে। এটা সবাই বুঝছো। তাহলে জি দিয়ে জালিকাকার, জাল, ওয়েডোগোনিয়াম। গার্ডল, গার্ডল, গার্ডল। তাহলে এই গার্ডল আকৃতির, মানে এটা একটু আংটি আকৃতির বলা হয়, আংটির মতো গার্ডল, আংটি এরকম আংটি আকৃতির। এই ক্লোরোপ্লাস্ট, গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট কোনটা কার থাকবে? দেখো গার্ডল, আমি বলি যে গার্ড ইউ, তোমাকে আমি গার্ড দিব, হ্যাঁ মানে মানুষ প্রেমে পড়লে কি বলে? যে তোমাকে আমি গার্ড দিব। তুমি তুমি ধরো কেউ যখন বিয়ে করে, তো তোমার বউকে তো তুমি গার্ড দিবা, তুমি দেখে শুনে রাখবা তার সুরক্ষা নিরাপত্তা। তাহলে ইউ গার্ড, ইউ গার্ড, তোমাকে গার্ড দিব, তোমাকে আমি গার্ড দিব, এভাবে মাথায় রাখো। তাহলে ইউ, ইউলোথ্রিক্স। তাহলে ওরটা কেমন? ইউলোথ্রিক্স। গার্ডল বা আংটি আকৃতির, আংটি। আবার যদি থাকে আংটি, তাহলে মনে রাখবা কি আংটি, কাকে আংটি পরাবা? তোমাকেই তো আংটি পরাবো, আমি তো অন্য কাউকে আংটি পরাবো না, তোমাকেই, যে বউ এরকম তাকে আংটি পরাবো। তাহলে ইউকে সবসময় অন্যজনকে আমরা আংটি পরাবো। তাহলে ইউ, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সে গার্ডেল, গার্ডল আকৃতির। এবার আসো তারার মতো দেখতে, তারকার মতো, হ্যাঁ এরকম তারার মতো, সরি তারাও তো হয়নি, ঠিক আছে, এই যে এরকম মনে করো তারার মতো। এখন তারার মতো দেখতে ক্লোরোপ্লাস্ট কার থাকবে? উদাহরণটা দেখো, তারা কি হয়? ঝিকঝিক করে। তারা কি করে? ঝিকিমিকি করে না, ঝিকঝিক ঝিকঝিক করে। তারা কি করে? ঝিকঝিক করে, তারা ঝিকঝিক করে। তাহলে এইখান থেকে মনে রাখো, তারা যেহেতু ঝিকঝিক করে, তাহলে তারকার উদাহরণ, তারকার উদাহরণ, তারকাকৃতির উদাহরণ কি? জিগনেমা, জিগনেমা, ঠিক আছে। তারকাকারের উদাহরণ কি? জিগনেমা। গেল, গেল, বুঝছো?
বুঝছো? তারা কি করে? জিগজিগ করে না, ঝিকিমিকি করে, জিগজিগ করে। তাহলে ওর উদাহরণটা কি? জিগনেমা। ওর উদাহরণটা কি? জিগনেমা। তাহলে দেখো আমার সবগুলা হয়ে গেল। সবগুলা হয়ে গেছে, দেখছো? দেখো তাহলে এই উদাহরণগুলা, উদাহরণ বিভিন্ন ভাবে মনে রাখার জন্য বলে দিছি। এবার তুমি তোমার মতো, ওকে, ইজি, সুন্দর করে নোট করে ফেলবা বা বইও দাগায় ফেলবা, যেভাবে পারো নোট করে একদম ভাইয়া যেমনে বলছি মনে রাখার জন্য তুমি এভাবে মনে রাখার মতো করে পড়বা। নাইলে ভাই আসলে এত তথ্য তুমি দেখবা পড়ে মাথা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু মনে নাই। এভাবে একটু মজা করে করে পড়বা, দেখবা পড়া হয়ে গেছে, দেখবা এগুলা আলটিমেটলি তোমার মাথায় গেথে গেছে। এবার এই যে একটা ছক দেখবা বিভিন্ন শৈবাল এবং তার সঞ্চিত খাদ্য নিয়ে, এর মধ্যে পিগমেন্ট পড়বা না, পিগমেন্ট বাদ, পড়বা ওইটা কোন শৈবাল, সঞ্চিত খাদ্য কি, এটা নিয়ে পড়বা। তো আসো, প্রথমে হচ্ছে ক্লোরোফাইটা, সবুজ শৈবাল। ক্লোরোফাইটা উদাহরণ কি? ইউলোথ্রিক্স। ইউ, হ্যাঁ, ইউকে নিয়ে চলো চলো চলো, তোমাকে নিয়েই তো যাব, আমি তো অন্য কাউকে নিয়ে যাব না ভাইয়া, তোমাকে নিয়েই যাব। ইউ, হ্যাঁ, বইতে আরো আছে, তুমি স্লাইডের গুলাই পড়বা ভাই, বিজাবি পড়বা না। স্লাইড আমি এখানেই যথেষ্ট দিছি, এগুলা পড়লে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তোমার হেল্প হবে। একদম মেডিকেল ভার্সিটি যেইখানে যাও তুমি বস ভাই, তুমি এটা মাইনা রাখো, যেগুলা পড়াবো এমন ভাবে পুরা আমি শৈবাল চ্যাপ্টারের পুরা সব তোমাদেরকে যে 6টা পর্ব ভাই পড়াবো, আমার কিন্তু একদম ক্লাস স্লাইড রেডি করে ফেলছি, একদম কিভাবে A to Z। দেখো এই জায়গায় দেখো, এই যে বিভিন্ন সময় এই যে এইখানে ভাইয়ার সব আছে, একদম 6টা পর্বের স্লাইড অলরেডি বানানো, সব ভাইয়া যেভাবে পড়াবো একাডেমিক থেকে শুরু করে বিভিন্ন রোগের কোনগুলা সিকিউতে আসবে ওগুলাও ভাইয়া বলে দিব। এই যে দেখো সব একদম সুন্দর করে তোমাদের জন্য স্লাইডে একদম রেডি করে দিচ্ছি, রোগগুলা তোমাদের একদম ছবি সহ এই জায়গাতে ভাইয়া তোমাদেরকে একদম, দেখছো পুরা কয়টা আমার পুরা এই জায়গায় 76টা মোটামুটি, হ্যাঁ, একদম পুরো চ্যাপ্টারটাকে এমন ভাবে বানাইছি যে তুমি এখান থেকে ভাই তুমি পড়ে শিখেই যাবা, তুমি না শিখে যাইতে পারবা না, বুঝো নাই, না শিখে যাইতে পারবা না। তো টেনশন করো না। ক্লোরোফাইটা তুমি যদি এগুলাই পড়ো আমার মনে হয় যে তোমাদের এনাফ হয়ে যাবে, বাট তোমরা অনেক সময় তো এগুলাই পড়ো না। তো ক্লোরোফাইটা ইউকে নিয়ে, এবার দেখো সবুজ, ক্লোরোফিল, সবুজ শৈবাল এটাকে বলে, এই নামটা মনে রাখবা। ইউলোথ্রিক্স, ইউকে নিয়েই তো যাবো, চলো তোমাকে নিয়ে যাই, তুমি ইউলোথ্রিক্স। আচ্ছা, উদাহরণ কি? মানে এটা সঞ্চিত খাবার কি? শ্বেতসার, শর্করার মতো নরমাল স্টার্চ, উদ্ভিদে তো নরমালি শ্বেতসারই হয়, তো ওরও নরমাল। আচ্ছা, ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন, হ্যাঁ, গোল্ডেন ব্রাউন নেভিকুলা, এটার উদাহরণটা দেখো। ওকে, তাহলে এখানে ক্রাইসোফাইটা মনে রাখো, ক্রাই, তো তুমি বলতেছো ভাই তুমি কাইন্দো না, তুমি কাইদো না, না নেভিকুলা না, তাহলে নো ক্রাই, তাহলে আমরা এভাবে মনে রাখবো, নো ক্রাই, না না ক্রাই, কাইদো না ভাই, কাঁদলে কি কেউ ভাল লাগে? তাহলে ক্রাইসোফাইটার উদাহরণ কি? নেভিকুলা, কাইদো না। তাহলে এভাবে যখন আসবে ক্রাইসোফাইটা তুমি বলবা কাইদো না, না নেভিকুলা, নেভিকুলা, গোল্ডেন ব্রাউন শৈবাল, এটার কি বলে? এটার একটা নাম গোল্ডেন ব্রাউন শৈবাল। ওকে, তাহলে এটার সঞ্চিত খাবার কি? দেখো নামের সাথে মিল আছে, এটা কষ্ট হবে না, ক্রাইসোল্যামিনারিন, ক্রাইসোল্যামিনারিন। শেষ। পাইরোফাইটা অগ্নি, পাইরো ফায়ার, হ্যাঁ, পাইরো প্যারা দেয়, প্যারা দেয়, তাহলে প্যারা দিলে কি হয়? ফায়ার, পাইরো ফায়ার, এভাবে মনে রাখো, ফায়ার, তাহলে অগ্নি শৈবাল, পাইরা ফায়ার, ফায়ার ফায়ার, পাইরো ফাইরো, পাইরো ফাইরো, ফায়ার অগ্নি, হ্যাঁ, অগ্নি শৈবাল, পাইরোফাইটা অগ্নি শৈবাল। দেখো এখন জিমনোডিনিয়াম, উদাহরণ কি? জিমনোডিনিয়াম। এখন জিম করলে কি লাগে ভাই? প্যারা লাগে না বলো? জিম করতে প্যারা লাগে না? প্যারা তো লাগেই, দূর এত প্যারা জিমে, জিম করতে গেলে উফ, ওই যে মানুষ জিম করে না, উঠা এই করে কত প্যারা, তাহলে পাইরোফাইটার কি? জিম করতে গেলে প্যারা লাগে, তাহলে প্যারা পাইরোফাইটা। আবার প্যারা আগুন, প্যারা লাগে, আগুনের হিট লাগলে প্যারা অগ্নিশৈবাল, অগ্নিশৈবাল। এখন দেখো ওর পাইরোফাইটার ওর সঞ্চিত খাবার কি হবে? পাইরো, প্যারা বলছি না, প্যারা বারবার বলছি, প্যারা লাগে, দেখো প্যারামাইলন, সঞ্চিত খাবার কি? প্যারামাইলন। শেষ, প্যারামাইলন। পিগমেন্ট পড়বা না মানে পড়বা না, আবার বলে পিগমেন্ট কেন পড়বো না ভাইয়া? বলছি তোমার কি পড়ার শখ জাগছে? তাহলে পড়ো,
আমি যখন বলছি পড়বা না, কেন বলছি? মানে এটা থেকে দিবে না কখনো কিছু, এটা থেকে আসে না কিছু, এটা থেকে কোনো এমসিকিউ দিবে না, সৃজনশীল তো বাদই, এমসিকিউ নাই, তো কেন পড়বা? শুধু শুধু টাইম নষ্ট করো তোমরা, তাই না? দরকার আছে? দরকার নেই। আচ্ছা, যেগুলো বলি এগুলা, ইভেন এগুলা যে পড়াচ্ছি এগুলো তোমার একদম এইচএসসি, কলেজ, অ্যাডমিশন, মেডিকেল, এগুলাই এই জায়গা পর্যন্ত ভাইয়ার ক্লাস করলে ইনশাল্লাহ একাডেমিক থেকে অ্যাডমিশনের যথেষ্ট ভালো প্রিপারেশন হয়। আচ্ছা, গেল প্যারামাইলন, পাইরো প্যারা দেয়, তাহলে পাইরোমাইলন। এইভাবে জিম করলে প্যারা লাগে, আগুনে হাত লাগলে বা কিছু লাগলে প্যারা লাগে। ফিওফাইটা, হ্যাঁ, ফিওফাইটা। আচ্ছা, তো ফিও ফ, ঠিক আছে, তাহলে এটা দেখো সারগাজম। ফিওফাইটা বাদামি শৈবাল, হ্যাঁ, ফিওফাইটা বাদামি শৈবাল, এটার উদাহরণ কি? সারগাজম, ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রাখো, ফিও সারগাজম। এটা আমরা বলতাম হচ্ছে তোমার হচ্ছে না, এটার তোমার তেমন কিছু ছিল না, এটা বাদামি শৈবাল, এটা একদম মনে রাখবা। এখন এই ফিওফাইটার যে বাদামি শৈবাল, ওর খাবারগুলো, সঞ্চিত খাদ্যটা দেখো, ল্যামিনারিল, ম্যানিটল, অ্যালগিন। তো এইটা, এই যে তিনটা খাবার, ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন, এটা লিখে রাখো মাল। ফিওফাইটা কি? মাল লিখে রাখো, ওর সঞ্চিত খাবার তিনটা, তাহলে কি কি? মাল, হ্যাঁ, মাল, ম্যানিটল এতে, অ্যালগিন এলতে, ল্যামিনারিন, মাল লিখে রাখো, তাহলেই হবে, ঠিক আছে। মাল, তাহলে ম্যানিটল, অ্যালগিন, ল্যামিনারিন, ওকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে ফিওফাইটার আমরা এইভাবে মনে রাখতাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমার ফাসা, মানে এই যে ফা পিএইচ এ আছে না, ফাসা, তাহলে সাথে সারগাজম, মানে ফাসা, আমরা বলি না ফাসায় দিছে, হ্যাঁ, ওকে, ফাসায় দিছে, ওকে, তো ফাসা, ঠিক আছে, ফাসা। এবার আসো রোডোফাইটা, রোডো থেকে কি আসে? রেডো মানে রেড, লাল, রেড মানে কি? লাল, মানে লোহিত, লোহিত মানে কি? লাল, তাহলে রেডো, রেড, লাল, এটা কেমন হবে? লাল। আচ্ছা, তাহলে রোডোফাইটার উদাহরণটা কি? পলিসাইফোনিয়া। রোডোফাইটা, হ্যাঁ, এটা কি? এটা, ওকে, তাহলে লোহিত, এটা মাথায় রাখবা, পলিসাইফোনিয়া, ঠিক আছে। আর রেড, তার মানে লোহিত শৈবাল। এখন দেখো রোডোফাইটার, ওর খাবারের নামটা কি হবে? দেখো নামের মধ্যে একটা ব্যাপার আছে, ফ্লোরিডিয়ান, দেখো রোডো আছে, ব্যাপারটা দেখছো, ফ্লোরিডিয়ান স্টার্চ, এটা সবচেয়ে কমন। বাকিগুলো একটু এগার এগার, ক্যারাজিনান, এগুলা তেমন আসে না, তবে সবচেয়ে বেশি আসে ফ্লোরিডিয়ান স্টার্চ। এটা দিতে পারে এমসিকিউতে, তোমাকে দিতে পারে ফ্লোরিডিয়ান স্টার্চ কোন শৈবালের সঞ্চিত খাদ্য? রোডোফাইটা, দেখো ফ্লোরিডিয়ান, রোডো, হ্যাঁ, দেখছো, তাহলে মিল আছে না নামের সাথে? ওর নামের সাথে মিল আছে, তাহলে ওইভাবে পড়ে ফেলবা এটা, ঠিক আছে। তাহলে ভাইয়া যেভাবে বলছি ওই জিনিসগুলো এইভাবে একটু রিলেট করে বলবা, নাইলে দেখবা এটা মুখস্থ থাকলেও, মুখস্থ করলেও মুখস্থ হইতে চাচ্ছে না, মুখস্থ করতে গেলে তোমার আরো প্যারা লাগতেছে। সো এই জিনিসটা করবা, ওকে। ছক ক্লিয়ার? বলো। ওকে, ওকে, ক্লিয়ার, গুড। এখন জানো এই শৈবাল পৃথিবীর, এই শৈবাল কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য দেই, এই শৈবাল পৃথিবীর 60% সালোক সংশ্লেষণ করে। শৈবাল পৃথিবীর 60% সালোক সংশ্লেষণ করে, 60% সালোক সংশ্লেষণ করে। কি করে? শৈবাল পৃথিবীর 60% সালোক সংশ্লেষণ করে। কত পার্সেন্ট? 60%। এটা মাথায় রাখবা, তথ্যটা ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট আমি বলছি না, দেখছো যে পৃথিবীর দেখো যত উদ্ভিদ আছে সবাই তো সালোক সংশ্লেষণ করে, মানে খাবার তৈরি করে, এর মধ্যে শৈবাল সবচেয়ে বেশি করে।
দেখো 60% একাই করে, একাই এই শৈবাল। তার মানে দেখো পৃথিবী জুড়ে কি পরিমাণ শৈবাল আছে, কি পরিমাণ শৈবাল ওইখানে থাকে, দেখছো? আচ্ছা, ওকে, এটা গেল আমাদের। এবার আমরা এইখানে একটা জিনিস জানবো, বায়োলুমিনেসেন্স। কি বলছি? বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স, হ্যাঁ, বায়োলুমিনেসেন্স এটা বলছে। এটা কি কখনো কখনো তুমি সাগরের মানে যেগুলো সাগরের পানিকে আলোড়িত করলে ওইখানে এরকম তোমার হচ্ছে আগুন জ্বলতে দেখা যায়, ঠিক আছে? এটা কি তোমার হচ্ছে সাগরের পানিকে আলোড়িত করলে আগুন জ্বলতে দেয় সাগরের কিছু কিছু জায়গায়, মানে গ্রীষ্মমণ্ডলীয়, মানে যেসব জায়গায় গরম অঞ্চল, গরম থাকে, সাগরের পানিকে আলোড়িত করলে আলোড়িত আলোড়িত করলে কি হয়? আগুন জ্বলতে দেখা যায়, আগুন জ্বলতে দেখা যায়, আগুন জ্বলতে দেখা যায়, হ্যাঁ, আগুন জ্বলতে দেখা যায়। তো এইটাকে কি বলে? এইটাকে বলে বায়োলুমিনেসেন্স। হঠাৎ করে আগুন জ্বলতেছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, আগুন জ্বলতেছে এরকম, আগুন জ্বলে লাল লাল হয়ে যায়। তো এই যে বায়োলুমিনেসেন্স, এটা কার জন্য হয়? পাইরোফাইটা শৈবাল। কে করে এটা? পাইরোফাইটা। পাইরোফাইটা শৈবালের জন্য এটা হয়। পাইরোফাইটা শৈবাল এই কাজটা করে। এদের জন্য কিন্তু আমার একটা ঘটনাও ঘটে, রেড টাইড হয়। এদের জন্য কি হয়? রেড টাইড ঘটে, রেড টাইড ঘটে। ওকে, এদের জন্য কি ঘটে? রেড টাইড, মানে একটা মানে লাল একটা জোয়ার, বুঝছো? মানে লাল জোয়ার, মানে এরকম মনে হইতেছে যে লাল একটা পানি এসে পড়তেছে। কেন এটা হয়? পাইরোফাইটা। পাইরোফাইটা একটু আগুনের মতো, অগ্নি শৈবাল বলে না, সে একটু আগুনের মতো জ্বলে ওঠে। তো তখন মনে হয় যে আগুন জ্বলতেছে পানিতে, কিন্তু আসলে ওটা শৈবালের জন্য, বুঝছো? আসলে ওটা কিসের জন্য? শৈবালের জন্য দেখা যায় এই বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স তুমি এটা দেখতেও পারবা, ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু আসে ভিডিও। তো এইটা আমরা তথ্যটা মাথায় রাখবো, কোনটার কোন শৈবালের জন্য হয়? এটা হয় পাইরোফাইটা শৈবালের জন্য। তাহলে এইটার জন্যই ওই যে পানিটা আগুন জ্বলতে থাকে, ওটাকে আবার বলে যে এরকম যখন একটা জোয়ার আসে তখন এটাকে রেড টাইড বলে, রেড, লাল। এখন এই শৈবালের জননের ব্যাপারটা আসলে আমাদের কিছু মাথায় থাকবে, যে শৈবালের জননটা কিভাবে হয়। অনেক ভাবে তো শৈবালের জনন হতে পারে, তাই না? ওকে, তো প্রথমে আসো, অঙ্গজ তিন ভাবে হয় আমরা প্রধানত দেখি, যে অঙ্গজ তার মানে দেহের অংশ থেকে হইতে পারে, হ্যাঁ, দেহের অংশ দিয়ে সে অঙ্গজ জনন, মানে ধর ওর কোনো একটা অংশ, শৈবালের কোনো একটা অংশ থেকে নতুন শৈবাল হইলো, এটা কি বলে? অঙ্গজ জনন। এটাকে কি বলে? অঙ্গজ জনন। এরপরে আসো অযৌন জনন। কি বলছে অযৌন জনন? অযৌন জনন হচ্ছে ভাই এইখানে দেখো, অযৌন জননে কি? এখানে স্পোর থাকবে। কি থাকবে? স্পোর এর মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হবে? স্পোরের মাধ্যমে। বিভিন্ন ছোট ছোট স্পোর থাকে, স্পোর এরকম। তো মনে করো একটা শৈবাল থেকে এরকম একটা স্পোর তৈরি হলো, এই স্পোরটা থেকে নতুন একটা শৈবাল হবে। এরকম অসংখ্য স্পোর তৈরি হয়, একই সাথে অসংখ্য শৈবাল সেখানে তৈরি হয়। একই সাথে কি হয়? ওই স্পোরটা থেকে, একটা স্পোর থেকে নতুন শৈবাল হইতে পারে। ওকে, এবার আসো যৌন জনন মানে কি? যৌন জননে ভাই কিছুই না, শুক্রাণু ডিম্বাণু থাকে। শুক্রাণু ডিম্বাণু দিয়ে যে জনন, শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট হবে, এইটাই যৌন জনন। তাহলে কি বলছে? শুক্রাণু ডিম্বাণু মিলে, শুক্রাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু, ডিম্বাণু মিলে যেটা ঘটে জাইগোট সৃষ্টি। শুক্রাণু ডিম্বাণু মিলে যখন জাইগোট সৃষ্টি হবে, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ঠিক আছে। হুম,
ক্লিয়ার? ওকে, একজন বলছে স্পোর কি? স্পোর হচ্ছে এরকম ছোট্ট একটা জিনিস ওর বের হয়, হ্যাঁ, একটু ছোট্ট ছোট্ট একটা জিনিস বের হয়। এই ছোট্ট জিনিসটা তোমার কি হয়, এটা স্পোর, একটা ছোট্ট এরকম গঠন, এরকম এটা থেকে নতুন শৈবাল হয়। এটা হচ্ছে কি, এখানে কোনো শুক্রাণু ডিম্বাণু না, এটা তার আলাদা একটা গঠন। এগুলা এই নিম্ন শ্রেণীর উদ্ভিদে এগুলো হয়, এই ছত্রাক, শৈবাল, এদের ক্ষেত্রে এগুলা স্পোর হয়। এরকম স্পোর গুলা হয়, এরকম একটা ছোট্ট গঠন, এইটা থেকে নতুন শৈবাল হয়ে যায়। তাহলে এখানে যেহেতু শুক্রাণু ডিম্বাণু বা নিষেকের কিছু নাই, সাইগোটের কিছু নাই, এই জন্য এদেরকে বলে অযৌন জনন। কি বলছে? অযৌন জনন। ঠিক আছে, ওকে, এতটুকু। হুম, ওকে, সবাই দেখছো না? হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আমাদের জনন। এখন আমরা আসব এই অঙ্গজ জনন কত ভাবে হইতে পারে, হ্যাঁ, কত ভাবে হইতে পারে, কি কি উদাহরণ, এগুলো নিয়ে জানবো। আচ্ছা, কোষ বিভাজন। আসো, কোষ বিভাজনের মাধ্যমে দেখো, এগুলার দেখলেই তুমি বুঝবা। অঙ্গজ জননে বলছে প্রথম একটা কথা আমাকে, কোষ বিভাজন। তো কোষ বিভাজনে আমি যদি বলি যে কোষ বিভাজন, তাহলে একটা মাতৃকোষ থেকে, ওর যে একটা মাতৃকোষ, ধরো একটা শৈবাল, হ্যাঁ, ওর মাতৃকোষ থেকে দুইটি নতুন কোষ তৈরি হলো, শেষ। মাতৃকোষ থেকে যদি দুইটা নতুন কোষ তৈরি হয়, তাহলে এটা কি, এটা কি কোষ বিভাজন। অর্থাৎ আমার একটা এরকম ধরো শৈবাল ছিল, এটা থেকে ভাগ হয়ে গেছে, কোষ বিভাজন হয়ে এটা দুইটা হয়ে গেছে। তাহলে এটা একটা উপায়, ওর দেহটা ভাগ হয়ে গেছে, কি হয়েছে, কোষ বিভাজন হয়েছে, বিভাজিত হয়ে দুইটা হয়েছে, শেষ। এখানে তো কোনো স্পোরের ব্যাপার নাই, শুক্রাণু ডিম্বাণুর ব্যাপার নাই। তার মানে এটা কি, অঙ্গজ জনন, মানে ওর দেহের কোষটা ভাগ হয়ে দুইটা হয়ে গেছে, ভাগ হয়ে কয়টা হয়ে গেছে, দুইটা। এখন এইটার উদাহরণ কোথায় পাওয়া যাবে, কারা এই কোষ বিভাজন, এটা হচ্ছে ইউগ্লেনা। ইউগ্লেনাতে এটা পাওয়া যায়, উদাহরণটা মনে রাখো, ইউগ্লেনা, মনে রাখো। ইউ 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 ইউকে আমি বিভাজন হইতে, মানে ইউকে কি আমি বিভাজন হইতে দিব না, বিভাজন আসলে ইউগ্লেনা, ইউকে দিব না, না দিব না, ইউকে তোমাকে আমার থেকে ছাড়তে দিব না, ইউগ্লেনা, না দিব না, হ্যাঁ, বিভাজন হইতে দিব না, তাহলে ইউ না, ইউগ্লেনা, ইউকে বিভাজন হইতে দিব না, এইভাবে মনে রাখবা। তাহলে ওর উদাহরণটা কি, ইউগ্লেনা। আচ্ছা, এখন আসো খণ্ডায়ন। খণ্ডায়ন কি, খণ্ডায়ন, তাহলে খণ্ডায়ন হচ্ছে যে আমার দেহের একটা অংশ, একটা অংশ যখন খণ্ডিত হবে, এটাকে আমরা বলি খণ্ডায়ন। তো আমি এইভাবে বলি যে দেখো, খণ্ডায়নে যে খণ্ডিত, ধরো ওর দেহের এটা একটা শৈবালের মনে করো দেহ, ধরে নাও একটা দেহ, ঠিক আছে, একটা দেহ। আচ্ছা, তো এই যে দেহ, খণ্ডায়নে এই দেহটা কি বলছে, এই খণ্ডায়নের এই দেহটাকে বলতেছে এই খণ্ডটা ভেঙে গেছে, ধরো এটা আলাদা হয়ে গেছে, এইটার একটা, তো এগুলা প্রত্যেকটা এখানে খণ্ড খণ্ড হয়ে গেছে, এগুলা প্রত্যেকটা খণ্ড খণ্ড হয়ে গেছে। এই যে দেহটা যে কোনো কারণে অংশটা ভেঙে গেল, ভেঙে, এই যে ভেঙে গেছে, ভেঙে এরা প্রত্যেকে নতুন। তাহলে এই যে খণ্ড, দেহের খণ্ড, দেহের এক একটা খণ্ড থেকে নতুন শৈবাল, নতুন শৈবাল হবে। দেহের এক একটা এই খণ্ড যে ভেঙে গেল, এগুলা থেকে কি হবে, শৈবাল হবে। ওকে, এটা একটা গেল। তাহলে খণ্ডায়ন। জান্নাতুল নামে বলছে এটা কি অ্যামাইটোসিসে হবে? হ্যাঁ, অ্যামাইটোসিসের মতোই, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস মানে কোষ বিভাজনটা, হ্যাঁ, অ্যামাইটোসিসের মতোই ভাগ হয়ে যাবে, শেষ, দুইটা ভাগ হয়ে যায়। ওকে, সবাই এটা বুঝছো? এবার আসো টিউবার। টিউবার কি,
টিউবার হচ্ছে ভাইয়া মাটির নিচে, টিউবার টিউবার হচ্ছে যে আলুর ক্ষেত্র বলে টিউবার। তাহলে মাটির নিচে যদি ধরো ওর এরকম টিউবার তৈরি হয়, অনেক সময় মাটির নিচে কোনো কোনো শৈবালের নিচের দিকে এরকম টিউবার তৈরি হয়। ধরো এটা মাটি, এটা মাটি, এখানে একটা শৈবাল আছে, এটা শৈবাল। তো মাটির নিচে দেখা যায় কিছু কিছু শৈবালের এরকম ধরো একটা টিউবারের মতো একটা অংশ তৈরি হয়েছে, হ্যাঁ টিউবার। এই মাটির নিচে যেটা হয় এটারে বলে কি টিউবার। আচ্ছা, তো এই যে মাটির নিচে যে এই একটা অংশ তৈরি হয় আলাদা করে মাটির নিচে টিউবার, তাহলে এইটাই কি আমার বলতো, এই জিনিসটা থেকে, এই যে মাটির নিচে টিউবার, এইটা থেকে নতুন শৈবাল হয়। এটা থেকে কি হয়, নতুন শৈবাল। ওকে, মাটির নিচের এই টিউবারটা থেকে নতুন করে শৈবাল হয়, নতুন করে শৈবাল হয়। ঠিক আছে, তাহলে টিউবারের ব্যাপার গেল সবাই। আচ্ছা, এখন এদের উদাহরণের জায়গাটায় আমাদের একটু প্যারা লাগে, লাগে না? যে কি কোনটা পড়বো? খণ্ডায়নের উদাহরণে দেখো, খণ্ডায়নের উদাহরণ দেখো, নষ্টক খণ্ডায়ন। তো তুমি কি চাও তোমার দেহটা খণ্ড হোক, খণ্ড খণ্ড হয়ে যাক? তুমি তো চাও না। তাহলে মনে রাখো নো, নো তার মানে কি নো, এনতে নষ্টক, ওতে অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া। তাহলে নষ্টক এবং অসিলেটোরিয়া, এটার মনে রাখো নো দিয়ে, কি দিয়ে, নো, নো। খণ্ডায়নকে হইতে যাও, কেউ কি চায় খণ্ড হইতে? নো, চায় না। তাহলে নো দিয়ে কি, কারা কারা এই উদাহরণ? নষ্টক, ওতে অসিলেটোরিয়া, ওতে কি, অসিলেটোরিয়া। ঠিক আছে, আচ্ছা গেল। টিউবারের উদাহরণ এত তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, হ্যাঁ টিউবারের উদাহরণ তোমাদের এত লাগে না, গেল। ওকে, কুড়ি। এবার কুড়ি কি? কুড়ি হচ্ছে এই যে মুকুল তৈরি হয় না ফুলে, যেমন দেখবা গাছে একটা ছোট্ট করে মুকুল বের হয়েছে, তো মনে করো এরকম ওদের কুড়ির সৃষ্টির মাধ্যমেও হয়। কুড়িটা কি, এই যে ধরো দেহের একটা অংশ, এটা ধরো একটা শৈবাল, হ্যাঁ ধরো ধরলাম, এই শৈবালের মুখের উপরে এরকম ছোট্ট করে একটা কুড়ি হয়, এইটা হচ্ছে সেই কুড়ি। হ্যাঁ, এই কুড়িটা থেকে দেখা যাবে এই কুড়ি আলাদা হয়ে, এই কুড়িটা আলাদা হয়, আলাদা হয়ে, হ্যাঁ ও কি করবে, নতুন শৈবাল করবে। এই কুড়ি আলাদা হয়ে কি করবে বলো, নতুন শৈবাল করবে। এটাই বলছে, কুড়িটা আলাদা হয়ে নতুন একটা শৈবাল তৈরি করবে। হরমোগোনিয়া, হরমোগোনিয়া, ঠিক আছে। হরমোগোনিয়া কি জিনিস? হরমোগোনিয়া সবার থাকে না, নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, মানে নীলাভ সবুজ শৈবাল মানে বিশেষ ধরনের নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবালের, এই নীলাভ সবুজ শৈবালের কি হয় দেখো, নীলাভ সবুজ শৈবালের যে শাখা, শাখাটা থাকে, শাখা খণ্ডিত হয়ে, খণ্ডিত হয়ে এই হরমোগোনিয়া তৈরি করে, হরমোগোনিয়া তৈরি হয়। নীলাভ সবুজ শৈবালের শাখা খণ্ডিত হয়ে হরমোগোনিয়া, তাহলে এইটা দেখো, ঠিক আছে, এই এই নীলাভ সবুজ শৈবালের শাখা খণ্ডিত হয়ে, এই যে মনে করো শাখাটা খণ্ডিত হয়ে আলাদা আলাদা হয়ে, এইটা এই শাখা, এটা, এগুলো আলাদা আলাদা হয়ে কি হয়েছে, হরমোগোনিয়া তৈরি করছে। এটা কি তৈরি করছে বলতো, হরমোগোনিয়া। হরমোগোনিয়া, এই যে প্রত্যেকটা শাখা এদেরকে কি বলা হয়, হরমোগোনিয়া বলা হয়। এটা একটা হরমোগোনিয়া, ওটা হরমোগোনিয়া, এটা হরমোগোনিয়া। তাহলে হরমোগোনিয়াটা কি, এই যে ওর শাখার, এই যে ধরো একটা নীলাভ সবুজ শৈবালের শাখা, ওর প্রত্যেকটা অংশ, ধরো এই যে একটা শাখার এই যে খণ্ড হয়ে গেল, এইটা একটা হরমোগোনিয়া, এইটা একটা হরমোগোনিয়া। ঠিক আছে, এই অংশগুলা, এই যে দেখো এটা কিন্তু ওর দেহের একটা অংশ, তাই না? এই দেহের অংশটা যখন আলাদা করে থাকবে তখন ওটা কি হয়, ওটা হচ্ছে তোমার হরমোগোনিয়া তৈরি করে। ঠিক আছে, হরমোগোনিয়া তৈরি হয়। দেখো শেষ, এতটুকু পড়লেই তোমাদের হবে, এর বাইরে কিছু লাগবে না। তাহলে এটা কাদের দেখা যায়, নীলাভ সবুজ শৈবালের এই যে শাখা, শাখাটা খণ্ড হয়, খণ্ড হইলে ওই এক একটা অংশকে বলা হয় হরমোগোনিয়া। এই হরমোগোনিয়া, এক একটা হরমোগোনিয়া এক একটা শৈবাল তৈরি করতে পারে, এই এক একটা হরমোগোনিয়া থেকে এক একটা শৈবাল হয়।
তার মানে এখানে প্রত্যেকটাতে দেখো কোনো না কোনো দেহের অংশ, এই যে কুড়ি ওর মাথার একটা অংশ এরকম বের হয় আলাদা করে, হরমোগোনিয়া বুঝলা, টিউবার এটা মাটির নিচে থাকে, মাটির নিচে একটা জিনিস তৈরি হলো টিউবার লম্বা অংশ, ওইটা থেকে নতুন শৈবাল হয়, দেহ খণ্ড খণ্ড হয়ে যেতে পারে, ওই খণ্ডগুলা থেকে নতুন শৈবাল, আবার কোষ বিভাজন, ডিরেক্টলি ওর কোষেরটা যদি বিভাজিত হয় তার মানে এটাও তো আলটিমেটলি জনন, তাই না? তার মানে দেখো প্রত্যেকটা তার দেহের অঙ্গের সাথে, প্রত্যেকটা তার দেহের অঙ্গের সাথে, তো এটাকে এই জন্য বলে কি অঙ্গজ জনন, অঙ্গজ জনন। বলো, ইজ ইট ক্লিয়ার সবাই? এই জিনিসগুলা একটু বুঝবা, যেগুলা ভাইয়া উদাহরণ বলছি এতটুকু উদাহরণ মাথায় থাকলে হবে, এর বাইরে আসলে বেশি কিছু লাগে না। সব জায়গার উদাহরণ তো আর পড়তে পারবা না, ভাইয়া বলে দেবো যেগুলা সেগুলা পড়বা। ওকে, কোনো প্রবলেম থাকলে বলো। এবার আমরা জানবো অযৌন জনন নিয়ে বিস্তারিত। অযৌন জনন নিয়ে আমরা বিস্তারিত। অযৌন জননের একক কি? আমি আগেও বলছি এই অযৌন জননের একক হচ্ছে স্পোর। এর একক কি? এর একক হচ্ছে ভাইয়া স্পোর। স্পোর ব্যাপারটা আমার স্পোর, ওর একক কি? স্পোর। এই যে গোল গোল এরকম স্পোর থাকে, তৈরি হয় সেগুলা। আচ্ছা, তো নরমালি কি হয়, মনে করো ওর একটা কোষ, একটা কোষ, একটা কোষ থেকে, নরমাল ওর একটা দেহের কোষ, কোষ থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। এখন তোমার মাথায় স্পোরাঞ্জিয়ামটা কি? স্পোরাঞ্জিয়াম, একটা কোষ থেকে কি হয়? স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। তো স্পোরাঞ্জিয়াম হচ্ছে যে থলিতে, যে থলিতে স্পোর তৈরি হয়, তাহলে তাকে কি বলে? স্পোরাঞ্জিয়াম। জিয়াম মানে থলি, আর স্পোর, তাহলে যে থলিতে স্পোর তৈরি হয় তাকে আমরা কি বলবো? তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম, তাহলে স্পোরাঞ্জিয়াম কি? স্পোরাঞ্জিয়াম কি? যেখানে স্পোর তৈরি হয়। স্পোর তৈরি হলে সেটাকে কি বলে? স্পোরাঞ্জিয়াম। স্পোর তৈরি হলে সেটাকে কি বলে? স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে? বলো। হ্যাঁ, তাহলে এই যে স্পোরাঞ্জিয়াম, ওর ভিতর থেকেই কি হয়? স্পোর তৈরি হবে। স্পোর তৈরি হবে। এখন মজার ব্যাপারে আস, সেটা হচ্ছে কয়েকটা ব্যাপার আমরা জানবো। জুওস্পোর, খেয়াল করো এটা মানে কি? ঠিক আছে, জুওস্পোর, অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, অনেক রকমের স্পোর থাকে। হ্যাঁ, সো আমরা ওগুলো নিয়ে জানবো। অ্যাপ্লানোস্পোর, এরপরে হচ্ছে হিপনোস্পোর, হিপনোস্পোর, অনেক রকমের স্পোর, মানে ওদের গঠন এই অনুযায়ী আমরা অনেক রকমের স্পোর দেখতে পারি। এই শৈবালের মধ্যে বিভিন্ন শৈবালে বিভিন্ন রকমের স্পোর তৈরি হয়, সবই স্পোর। মানে স্পোর একটা কি, আবারও বলি, স্পোর একটা জাস্ট এরকম একটা গঠন, এক একটা এক এক রকম হইতে পারে, একটু আকারে টাকারে, হ্যাঁ, বাট একটা গঠন, এটা থেকে নতুন শৈবাল হবে ডিরেক্ট, এখানে আর কোনো কাহিনী নাই। এই যে একটা কোষ থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, থলি, ওই থলির ভিতরে স্পোর তৈরি হবে, ওই স্পোর কি করে তোমার হচ্ছে ওই স্পোর থেকে নতুন শৈবাল হয়ে যাবে। তো এক একটার এক এক রকম স্পোর থাকে, আমরা স্পোর গুলা নিয়ে আমাদের একটু জানতে হয়। আচ্ছা, হিপনোস্পোর গেল। একাইনিটি, খেয়াল করো, একাইনিটি, হ্যাঁ, একাইনিটি। আচ্ছা, তারপরে আচ্ছা বাকিগুলো পরে আসছি, আগে মেজর গুলা বলে নিই তোমাদেরকে। এবার আসো, যেমন এই জুওস্পোর, জুও মানে কি? জুও মানে চলাচল করতে পারে, সচল স্পোর। জুও মানে কি? সচল স্পোর, মানে সে চলাচল করতে পারবে। মানে ব্যাপারটা এমন, ওদের কি থাকে, এরকম ধরো একটা স্পোর সচল, কারণ ওর ফ্ল্যাজেলা থাকে। হ্যাঁ,
এই যে ফ্লাজেলা থাকে, সচল স্পোর, তার মানে আমি এখানে লিখতে পারি যে ওর কয়টা ফ্লাজেলা থাকে বলতো, 2 থেকে 4টি ফ্লাজেলা থাকে। এই যে আমি এখানে 2টা দিলাম ফ্লাজেলা, এগুলো দিয়ে সে লেজের মতো চলাচল করে। এগুলো কি ফ্লাজেলা গুলো কি তার লেজ, এটা দিয়ে চলাচল করে। তাহলে 2 থেকে 4টি কি থাকে বলো, ফ্লাজেলা থাকে। 2 থেকে 4টি ফ্লাজেলা থাকে। গেল। তাহলে সচল স্পোর যেটা চলাচল করতে পারে সেটাকে কি বলে, জুওস্পোর। অ্যাপ্লানোস্পোর মানে কি, অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, তার মানে যেটা অচল, তার মানে কি যেটা অচল, যেটা অচল স্পোর সেটাকে আমরা কি বলি, অচল স্পোর হলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অচল স্পোর, অচল স্পোর হলে সেটাকে আমরা কি বলি, অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। আচ্ছা গেল, অচল, অচল শেষ, অচল অতে অ্যাপ্লানোস্পোর। এখন এই অ্যাপ্লানোস্পোর যখন পুরু হবে, একটু মোটা প্রাচীর, ঠিক আছে, এই যে দেখো একটু পুরু প্রাচীর বিশিষ্ট, পুরু প্রাচীর, পুরু প্রাচীর বিশিষ্ট, পুরু প্রাচীর বিশিষ্ট এই অ্যাপ্লানোস্পোরকে বলা হয় হিপনোস্পোর। মনে রাখো, হিপ, হিপ মানে কোমর, কোমর কি হয়, মোটা হয় না মানুষের সাধারণত, সবচেয়ে কোমরটা একটু বড় হয়। তাহলে হিপনো মানে পুরু প্রাচীর থাকলেই তুমি দিবা হিপনোস্পোর। মানে এই অ্যাপ্লানোস্পোর, মনে করো এটা অ্যাপ্লানোস্পোর যে চলাচল করতে পারে না, এরকম একটা স্পোর, ওর ফ্লাজেলা নাই, কিছু নাই, চলাচল করতে পারে না। এখন এই অ্যাপ্লানোস্পোরটা যখন একটু মোটা হবে, ফর এক্সাম্পল এই যে ধরো এরকম একটু মোটা হবে, আমি দেখাই, প্রাচীরটা একটু মোটা হবে, ধরো এরকম প্রাচীরটা মোটা, এই মোটা হবে, এইটাকে কি বলে, অ্যাপ্লানো সরি হিপনোস্পোর। এটাকে কি বলবো, হিপনোস্পোর। এবার দেখো একাইনিটি, একাইনিটি কি, একাইনিটি এটাও এক ধরনের স্পোর, মোটা। এখানে মূলত ওরা কি হয়, খাদ্য সঞ্চয় করে। তাহলে মনে রাখবা এরা কেমন হবে, এইটার বৈশিষ্ট্য, একাইনিটির বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য সঞ্চয় করে, এমন একটা স্পোর যে খাদ্য সঞ্চয় করতে পারে, করে, প্লাস পুরু প্রাচীর মানে মোটা প্রাচীর, ঠিক আছে, এইটাকে বলে কি একাইনিটি। তাহলে এভাবে মনে রাখো একাইনিটি, যে তোমাকে এভাবে প্রশ্ন আসতে পারে যে খাদ্য সঞ্চয় করে কোন স্পোর, খাদ্য সঞ্চয়কারী স্পোর। তাহলে মনে রাখো খাবার, তাহলে কি একাই খায়, আমরা বলি না একাই খেয়ে ফেলাইছে সব, আরে রাখছিলাম কিছু, ওই একাই সব খেয়ে ফেলছে। তাহলে একাই খায়, একাই খায়, একাইনিটি খাওয়ার সাথে রিলেটেড। একাইনিটিটা কি, খাওয়ার সাথে রিলেটেড, ঠিক আছে। একাইনিটি কার সাথে রিলেটেড, খাওয়ার সাথে রিলেটেড, ওকে। একাইনিটি কিসের সাথে রিলেটেড, খাওয়ার সাথে রিলেটেড, এটা মাথায় রাখবা, ওকে। একাইনিটি খাওয়ার সাথে রিলেটেড। আচ্ছা, এই জুওস্পোরের উদাহরণটা একটু চিন্তা করো। জুওস্পোরের উদাহরণটা কোথায় থাকে, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সে পাওয়া যায়। ইউলোথ্রিক্সে এই হিপনোস্পোরটাও ইউলোথ্রিক্সে পাওয়া যায়, ইউলোথ্রিক্সে হিপনোস্পোরটাও পাওয়া যায়, ঠিক আছে। আর এই অ্যাপ্লানোস্পোর কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় মাইক্রোস্পোরা। এই উদাহরণগুলো একটু দেখে রাখো, অ্যাপ্লানো, মাইক্রোস্পোরা। এভাবে মনে রাখতে পারো, দেখো মাইক্রো ছোট, এখন ওর ভিতরে তো ভাই ও তো এত চলাচল, ও তো মাইক্রো, মাইক্রো মানে কি ছোট, ওর ভিতরে তো চলাচল করতে পারবে না, পারবে, এটা ছোট জিনিস, ছোট শৈবাল, ওর ভিতরে কি একটা স্পোর চলাচল করতে পারবে, পারবে না, এভাবে মনে রাখবা। তাহলে অ্যাপ্লানোস্পোর যেটা আমরা বলি অচল, মানে চলাচল করতে পারে না, সেটার উদাহরণ কি, মাইক্রোস্পোরা। আর ইউলোথ্রিক্স, আর মানে ইউলোথ্রিক্সে কোনটা কোনটা, জুওস্পোর আর এই যে হিপনোস্পোর, মোটা, মোটাটা, মোটা প্রাচীর যুক্ত, সেটা হচ্ছে সেখানে পাওয়া যায়, ওকে। আচ্ছা, তো এই যে একাইনিটি বুঝলাম যে এমন একটা, এটা, এবং এই প্রত্যেকটা স্পোর কি করে, নতুন শৈবাল। মনে করো এই ইউলোথ্রিক্সের এই হিপনোস্পোর, এটা যখন মাটিতে পড়বে বা কোথাও পড়লো, এই স্পোরটায় ওইখানে মাটিতে নতুন শৈবাল হবে, নতুন একটা ইউলোথ্রিক্স করবে, নতুন একটা ইউলোথ্রিক্স শৈবাল তৈরি করবে। এইটাই হচ্ছে ওর ব্যাপার, ঠিক আছে, এটাই ওর ব্যাপার। আবার দেখো একাইনিটির এইখানে কি বলছে, একাইনিটির এখানে উদাহরণ কি, নস্টক, নস্টকের উদাহরণ তুমি কমনলি পাবা, নস্টক, হ্যাঁ, নস্টক হচ্ছে একাইনিটির উদাহরণ,
নষ্টক কি? একাইনিটির উদাহরণ। আচ্ছা, গেল। এবার আরো দুইটা স্পোর আছে, অটোস্পোর, অটোস্পোর আর হচ্ছে অক্সোস্পোর। অটোস্পোর আরেকটা কি? অক্সোস্পোর। অটোস্পোর, অটো মানে কি? অটোমেটিক, মানে মানে মায়ের মতোই দেখতে। অটো মানে কি? মানে তুমি অটো, তোমার মানে একদম অনুরূপ, ঠিক আছে? হ্যাঁ, এরকম একটা অচল রেণু, মানে যেটা বলছে মাতৃকোষের অনুরূপ। খেয়াল করো সবাই, মাতৃকোষের অনুরূপ অচল রেণু। মাতৃকোষের অনুরূপ অচল রেণুকে আমরা কি বলি? এটাকে বলা হয় অটোস্পোর। মাতৃকোষের সেম, মায়ের মাতৃকোষের মতো, মাতৃকোষের মতো, এটাকে কি বলে? অটোস্পোর। অটোস্পোর মাতৃকোষের অনুরূপ অচল রেণু, এটাকে বলে অটোস্পোর। এটার উদাহরণ কি? ক্লোরেলা। ক্লোরেলা, ক্লোরেলা। ওকে, মাতৃকোষের অনুরূপ অচল স্পোর, অচল। আচ্ছা, ফাইন। এখন দেখো, এই অক্সোস্পোরে যদি আমি বলি কিছু, অক্সোস্পোরটা কাদের থাকে? এটা একটা বিশেষ ধরনের, হ্যাঁ। আর অটো তো মানে বললাম অটো, অটোমেটিক, মায়ের মতো, মাতৃকোষে যেমন একদম হুবহু সেম স্পোর পাওয়া যাবে, তাহলে এগুলো ক্লোরেলাতে পাওয়া যায়। মানে ওদের একদম ক্লোরেলা যেমন ঠিক একই রকমের স্পোর তৈরি হবে। মানে যেই কোষটা থেকে স্পোর তৈরি হয়, স্পোর কি? একটা কোষ থেকে, একটা ধরো ওর ভিতরে ইউলোথ্রিক্সের একটা কোষ আছে, এই কোষটা থেকে স্পোর তৈরি হয়। তো যেই কোষটা থেকে স্পোর তৈরি হবে একই রকম দেখতে, তো এদেরকে বলে অটোস্পোর, মানে একই রকম যখন দেখতে হয় সেটাকে। অক্সোস্পোর এটা বিশেষ ডায়াটম, ডায়াটম এক ধরনের শৈবাল আছে, ঠিক আছে? ডায়াটম, ডায়াটম শৈবালের বিশেষ স্পোর। এটা খালি ডায়াটম শৈবালে পাওয়া যায়। ডায়াটম শৈবালের এক ধরনের বিশেষ স্পোর থাকে, এটাকে বলে অক্সোস্পোর। এটা শুধু ডায়াটম শৈবালে, শুধু কার? ডায়াটম শৈবালে এটা থাকবে, ডায়াটম শৈবালে এটা থাকবে অক্সোস্পোর। অক্সোস্পোর। তাহলে এই যে দেখো বিভিন্ন স্পোরের জায়গাটা এমসিকিউ, সিকিউ, এমসিকিউ, সিকিউ, এই জায়গাগুলা খুবই আসে, খুবই খুবই তোমার জন্য প্রমিনেন্ট, এমসিকিউতে মাস্ট এই জায়গা। এবং জনন সবসময় সিকিউতে আসে, ঠিক আছে? সিকিউ এর জন্য এগুলা আসে, ঠিক আছে? সিকিউ এর জন্য এগুলা আসবে, মনে রাখতে হবে এটা। আচ্ছা, গেল অক্সোস্পোর। এবার আসো যৌন। আচ্ছা বলো, অযৌন জননে কারো কোনো প্রবলেম? তাহলে আমরা এটা কি ক্লিয়ার? তাহলে আমরা যৌন জননটা ইজিলি শিখে ফেলতে পারবো এবার। যৌন জননটা আমরা ইজিলি শিখতে পারবো। দেখো, ওকে, যৌন জনন। সো যৌন জননে আমরা যখন শেষ, যৌন জনন দিয়ে আমাদের শেষ আজকের মতো 1.5 ঘন্টার একটা ক্লাস। যৌন জনন মানে হচ্ছে যেখানে শুক্রাণু ডিম্বাণু থাকে। কি বলছি? শুক্রাণু ডিম্বাণুর একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ? শুক্রাণু ডিম্বাণু এখানে ব্যাপার স্যাপার আছে, মিলে মিলে জাইগোট তৈরি করবে, এরকম একটা ব্যাপার। তো ওদের তো শুক্রাণু ডিম্বাণু না, ওদের এটাকে বলি আমরা পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, ঠিক আছে? ওকে, মানে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট এটা। আচ্ছা, এখন সক্ষমতা অনুসারে, যৌন জননের সক্ষমতা অনুসারে আমরা এদেরকে দুই ভাবে ভাগ করতে পারি, হ্যাঁ? দুই ভাবে আমরা ভাগ করতে পারি যৌন জননের সক্ষমতা। মানে ও একই দেহে না ভিন্ন দেহে। যেমন একটাকে বলে হোমোথেলিক, হোমোথেলিক, আরেকটাকে বলা হয় হেটেরোথেলিক, হেটেরোথেলিক, হোমোথেলিক, হেটেরোথেলিক, হোমোথেলিক, হেটেরোথেলিক। তাহলে হোমোথেলিক মানে কি বলতো? হোমোথেলিক, হোমোথেলিক মানে হচ্ছে একই দেহে, কি বলছে দেখো, একই দেহে শুক্রাণু, একই দেহে শুক্রাণু ও ডিম্বাণু, একই দেহে শুক্রাণু ও
ও ডিম্বাণু যদি হয় তাহলে এটাকে বলে কি হোমোথ্যালিক। হোমোথ্যালিক মানে একই দেহের ভিতরে তোমার ওর শুক্রাণু ডিম্বাণু দুইটাই থাকবে একই দেহের ভিতরে। হেটেরো মানে কি ভিন্ন, তার মানে ধরো তোমার ভিন্ন দেহে, এই যে ভিন্ন দেহে পুং ও স্ত্রী গ্যামেট ভিন্ন দেহে তৈরি হবে, আলাদা আলাদা দেহে, একই দেহে না, ঠিক আছে? তাহলে এটাকে বলে কি হেটেরোথ্যালিক। তাহলে হোমোথ্যালিক মানে একই দেহে দুইটা, আর হেটেরোথ্যালিক মানে ধরো এইখানে পুং, ওর দেহে এই শৈবালের দেহে পুরুষ গ্যামেট, এই শৈবালের দেহে স্ত্রী গ্যামেট, আলাদা আলাদা দেহে, এটাকে বলে হেটেরোথ্যালিক। তাহলে ওর যৌন জনন দুই রকমের, আমরা সক্ষমতা অনুসারে, যে একটা বলছে যে যদি একই দেহে থাকে তাহলে হোমোথ্যালিক, যদি ভিন্ন ভিন্ন দেহে থাকে দুইটা আলাদা আলাদা, হ্যাঁ, যেমন আমাদের ক্ষেত্রে মানুষে কি হয়, পুরুষের ক্ষেত্রে পুরুষ শুক্রাণু, নারীদের দেহে আলাদা ডিম্বাণু। একই দেহে ধরো পুরুষের দেহে কি শুক্রাণু ডিম্বাণু দুইটাই হয়? হয় না। তো আমরা অনেকটা হেটেরোথ্যালিকের মতো, আমরা কি মানুষরা হেটেরোথ্যালিকের মতো, তবে কিছু থাকে হোমোথ্যালিক যাদের একই দেহে শুক্রাণু ডিম্বাণু মানে পুরুষ স্ত্রী গ্যামেট দুটাই হয়। তাহলে এটা বোঝা গেল ইজি। হ্যাঁ, হোমো হেটেরো, হেটেরো মানে ভিন্ন ভিন্ন, হোমো মানে একই। হোমো মানে কি একই দেহে সব। জনন কোষের ভিত্তিতে কয় রকমের হতে পারে? জনন কোষের ভিত্তিতে, যে জনন কোষটা কিরকম, জনন কোষটা কিরকম, এইটার ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, তিন ভাগে আমরা ভাগ করি। তো আমি যখন এখানে ভাগ করতেছি দেখো, আইসো মানে কি সেম, একই, আইসো মানে কি একই, তাহলে দেখো একই, তার মানে হুবহু পুরুষ ও স্ত্রী গ্যামেট, পুরুষ পুং ও স্ত্রী গ্যামেট একই রকম, পুং ও স্ত্রী গ্যামেট একই রকম, এটাকে বলে আইসোগ্যামি। অ্যানাইসো মানে কি ভিন্ন, ঠিক আছে? অ্যানাইসো মানে কি ভিন্ন, তাহলে অ্যানাইসোগ্যামি আমরা কি বলি? পুং ও স্ত্রী ভিন্ন দেহে, পুং ও স্ত্রী যদি তোমার ভিন্ন দেহে হয়, পুরুষ ও স্ত্রী এরা সব আলাদা আলাদা দেহে, সরি এটা অন্যটা বলতেছে, মানে ভিন্ন রকমের হয়। অ্যানাইসো মানে কি ভিন্ন, তার মানে ধরো পুং গ্যামেট ও কেমন, ও ছোট আকারের, আর স্ত্রী গ্যামেট কেমন, বড় আকারের। তাহলে একজন ছোট আরেকজন বড়, তাহলে এই যে দেখো ভিন্ন রকমের হইলো না, গঠন একই রকম হইলো, ভিন্ন, তাহলে এই যে ভিন্ন রকমের হইলো, একজন ছোট একজন বড়, এটাকে বলে অ্যানাইসোগ্যামি। এটাকে কি বলে? অ্যানাইসোগ্যামি। এরপর আসো উগ্যামি। কি বলছে? উগ্যামি মানে ছোট পুংগ্যামিটটা কেমন? পুংগ্যামিট হচ্ছে সচল ও ছোট, তো ছোট দেখেই সচল, চলাচল করে, মানে পুংগ্যামিট কেমন? উগ্যামির ক্ষেত্রে এই যে এরকম ছোট এবং সচল, লেজ আছে, লেজ থাকা মানে কি চলাচল করতে পারে। আবার স্ত্রী গ্যামেট কেমন? বড় আকারে, বড় ও নিশ্চল, চলাচল করতে পারে না ভাই, এটা বলছে। তার মানে একজন সচল একজন নিশ্চল, ঠিক আছে? স্ত্রী গ্যামেট নিশ্চল, পুংগ্যামেট সচল, এইটা হচ্ছে, এইটাকে বলে উগ্যামি, ঠিক আছে? উগ্যামি। তো এই যে তিনটা, এখন তুমি একটা বলতে পারো ভাই অ্যানাইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য কি? দুইটাই তো ছোট আর বড়, পার্থক্য আছে। দেখো এখানে কিন্তু পুংগ্যামেট ছোট, এটা বড়, ওকে, কিন্তু এখানে কেউ সচল এরকম বলে না যে চলো, দুইজনই নিশ্চল, কেউই চলাচল করতে পারে না। কিন্তু উগ্যামিতে পার্থক্যটা কোথায়? পুংগ্যামিটটা ছোট ঠিক আছে, কিন্তু সচল, চলাচল করতে পারে, আবার স্ত্রী গ্যামেটটা বড় কিন্তু চলাচল করতে পারে না। তার মানে এখানে একটা পার্থক্য আছে, বুঝছো? এখানে ওরা বড় ছোট ঠিক আছে, কিন্তু উগ্যামিতে বড় ছোট, আবার একজন নিশ্চল একজন সচল। পুরুষরা সচল, এভাবে মনে রাখবা, পুরুষরা ছোট আকারের হয়তো, তো ওদেরটা না, ছোট জিনিস নড়ে বেশি, ছোট জিনিস লাফায় বেশি, সো ওদেরটা হচ্ছে এরকম। সো আমার কথা হচ্ছে যে তুমি যদি এই জিনিসগুলো এইভাবে পারো, তাহলে এখন তোমার কাছে
এই আইসোগেমির উদাহরণ পড়তে গেলে তুমি দেখবা আইসো, ইওলোথ্রিক্স, এটা আমরা কালকের নেক্সট ক্লাসে বৃহস্পতিবারের ক্লাসে আমরা আবার দেখবো ইওলোথ্রিক্স নিয়ে অনেক কথা বলা হচ্ছে। ইউলোথ্রিক্স, ঠিক আছে, ইউলোথ্রিক্স এটা নিয়ে বলা হচ্ছে। এরপরে আবার তোমার হচ্ছে এখানে কি অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামিতে কি বলতেছে, অ্যানাইসোগ্যামিতে বলতেছে হচ্ছে যে অ্যানাইসোগ্যামিতে কি বলে, অ্যানাইসোগ্যামিতে বলতেছে যে পেন্ডোরিনা, পেন্ডোরিনা, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখো এন, অ্যানাইসো, এন, এন, পেন্ডোরিনা, দেখছো পেন্ডোরিনা মানে কি এন, এন দিয়ে মনে রাখবা, এন, এন এ মনে রাখবা কি এই যে এন, পেন, এন, অ্যানাইসোগ্যামি। উওগ্যামির ক্ষেত্রে আসো, উওগ্যামি, উওগ্যামিটা কি ফোকাস, ফোকাসে আমরা এটা দেখতে পারি, ফোকাস, ঠিক আছে, ফিউকাস এটাতে। ওকে, তো আমার এতটুকু হচ্ছে ব্যাপার। উদাহরণগুলো একটু মাথায় রাখলাম, তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। ইজি না? ইজি। থিংস আর অলওয়েজ ইজি ইফ ইউ ক্যান মেক ইট হ্যাপেন, তাই না? থিংস আর অলওয়েজ ইজি